ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু স্যার কেমন অ্যাটেন্ডেন্স আছেন স্যার? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। অ্যাটেন্ডেন্স শিটটা একটু সবাই একটু দ্রুত একটু সাবমিট করুন। স্যার করেছি। আচ্ছা, সবার কি অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া সাবমিট ওকে? জি স্যার। জি স্যার। স্যার আমি পাই না স্যার। স্যার অ্যাটেন্ডেন্স শিটটা তো দেখতে পাচ্ছি না। ক্লাসরুমটা চেক করেন। আপনাদের হচ্ছে চ্যাট জিপিটি ওইখানে দেখেন, চ্যাট অপশনটা ওপেন করে দেওয়া আছে। আমি তো দেখছি না এখানে কিছু। স্যার ই- সালাম আলাইকুম স্যার, আগে আবার একটু দিয়ে দেন আগের স্যার। চ্যাটগুলো এইমাত্র স্যার আসে জয়েন না স্যার। করলাম তো, নেট প্রবলেম ছিল স্যার, দেখতে পাচ্ছি না চ্যাট বক্সে। স্যার আমি তো খুঁজে পাচ্ছি না, আপনি বলার পর থেকে আমি চ্যাট বক্স ওপেন করে রেখেছি। জি স্যার, এখন আসছে।
আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা? ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে, চলেন আমরা মূল টপিকে ফিরে যাই এখন। দয়া করে কেউ কোনো কোশ্চেন করবেন না, আগে আমি যখন আপনাদেরকে বলবো যে কোনো কোশ্চেন আছে কিনা তখন আপনারা কোশ্চেন করবেন, ঠিক আছে? আমার কথা কি ক্লিয়ারলি সবাই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? জি স্যার। ওকে, আচ্ছা, আজকে আমাদের মেন যে টপিকটা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চের টুলসের যে বিষয়গুলো আছে সেই বিষয়টা নিয়ে দেখব। সব থেকে আমাদের মেন টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুলসের বিষয় নিয়ে আলোচনা করব, এটা কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। কিওয়ার্ড রিসার্চ টুলটা যদি আপনারা ভালো মতন আইডিয়া যদি জেনারেট করতে পারেন তাহলে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনাদের জন্য সবথেকে বড় একটা সুবিধা হবে এবং সুন্দরভাবে সেই আপনারা কন্টেন্ট লিখতে পারবেন, কন্টেন্টটাকে এসইও ফ্রেন্ডলি আপনারা সামনের দিকে নিয়ে যেতে পারবেন, খুব একটা ভালো একটা পজিশন হবে। কারণ সামনে আমাদের হচ্ছে ব্লগিং কিভাবে করতে হয়, ব্লগ আর্টিকেল কিভাবে লিখতে হয়, ওয়ান পেজ এসইও, এগুলো সব দেখাইছি। এবং হচ্ছে এখানে কিওয়ার্ড রিসার্চটা বাকি ছিল, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখবো বা আলোচনা করব। আমাদের কিওয়ার্ড রিসার্চ টুলের মধ্যে আমরা সাধারণত অনেক কিছুই জানি বা অনেকেই জানি না যে আসলে কিওয়ার্ড রিসার্চ। আপনাদের ক্লাসে তো কম বেশি এটা আপনাদের অলরেডি তো ক্লাস হওয়ার কথা, সবাই তো ক্লাস করছেন তাই না? আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ টুলের মধ্যে যদি আমরা দেখি, সর্বপ্রথম হচ্ছে এখান থেকে আমরা একটা ধরেন যে কোনো একটা যদি গল্প লিখতে যাই বা যে কোনো একটা হচ্ছে টপিকের উপর কোনো কিছু লিখতে যাই, সর্বপ্রথম আমাদেরকে একটা জিনিস মাথায় মনে রাখতে হবে যে আমরা যে কিওয়ার্ডটা দিয়ে লিখবো বা যে এই কিওয়ার্ডটা আদৌ কীরকম, লো কম্পিটিশন না মিডিয়াম না হাই কম্পিটিশনের মধ্যে আছে, এটা কোনটা র্যাঙ্ক করবে আর কী র্যাঙ্ক করবে না, এটাও মূল একটা বিষয়। এর মাঝে আমি বলে রাখি একটা বিষয় যে যে কোনো বেশিরভাগ আমি হচ্ছে হাই কম্পিটিশনে যে কিওয়ার্ডগুলো এটা নিয়ে লিখি এবং ইনস্ট্যান্ট হচ্ছে 24 আওয়ার্সের মধ্যে কিন্তু ইন্ডেক্স করা যায় এবং খুব দ্রুত ফার্স্টে র্যাঙ্কে নিয়ে আসা সম্ভব, অসম্ভব বলতে কিছুই না। এখন এই কন্টেন্টগুলোর মাঝে অনেক কিছু বিষয় থাকে, আমরা যে একটা কিওয়ার্ড রিসার্চ করলাম, কিওয়ার্ড ডেনসিটি কত পার্সেন্ট থাকবে এবং হচ্ছে আমাদের এইচইও যে বিষয়গুলো সেটাও মাথায় রাখার একটা বিষয় আছে। আচ্ছা, যেহেতু আজান দিচ্ছে 2টা মিনিট আমি একটু স্টপ করতেছি, 2 মিনিট পর আবার আপনাদের সাথে আলোচনা করতেছি। ওকে।
আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো। জি স্যার, শোনা যায়। ওকে, একটু আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম তা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের টুলসের যে বিষয়গুলো, আহ, কে কতটুকু বুঝতে পারলেন আমাকে একটু জাস্ট ধারণা দেবেন যে এতটুকু বুঝতে পারলাম, বা আমরা ক্লাস করছি বা করিনি বা এই সম্পর্কে জানি না, এরকম কে কে আছেন একটু বলবেন? স্যার এটাই বুঝাইলেন যে আমরা যে কিওয়ার্ড গুলা ইউজ করব বা আমাদের ওয়েবসাইটের জন্য যে ট্যাগ বা কিওয়ার্ড, ওয়েবসাইটের জন্য সাধারণত ওইগুলিকে কিওয়ার্ডই বলা হয়, যে ওইগুলি ইউজ করলে মানে ওইগুলি গুগলে বা কোনো সার্চ ইঞ্জিনে লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমার ওই সাইটটা র্যাঙ্কে চলে আসবে বা ওই কন্টেন্টটা র্যাঙ্কে চলে আসবে এরকম। ওকে, আর কোনো বাকি যারা মানুষ আছেন তারা কি আছেন অনলাইনে? জি স্যার। বলেন তো স্যার, কতটুকু কি বুঝতে পারলেন বা ক্লাস হয়েছে আপনাদের এই বিষয় নিয়ে? স্যার কিওয়ার্ড রিসার্চের উপর ক্লাস হয়েছে, কিন্তু আমি জাস্ট এখনই আপনার কথা শুনতে পারতেছি। বিগত 10 মিনিট ধরে চেষ্টা করতেছিলাম, আপনার কথা আসতেছিল না। আমি একটু আগে ক্লাস শুরু করছি, সমস্যা নাই, বলেন। কিওয়ার্ড রিসার্চ নিয়ে স্যার আমাদের আগে যে যখন অফলাইনে ক্লাস করছি তখন স্যাররা বুঝাইছে যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় এবং এটা কিভাবে ওয়েবসাইটে র্যাঙ্ক করতে সাহায্য করে, ওই কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাইছে। ওকে, গুড, খুবই ভালো একটা জিনিস। আচ্ছা, আর কেউ আছেন? কেজিআর দেখাইছে। ওকে, স্যার এর সাথে আরো কয়েকটা বিষয় দেখাইছিল, কিউডি, তারপরে সার্চ ভলিউম, তারপরে কিওয়ার্ড ডিফিকাল্টি, এগুলা সবকিছু নিয়ে তারপর তারপর দেখাইছিল আর কি। আর সেক্ষেত্রে ওয়েবসাইটের কথা সেটা পরে বলছিল মেবি। আচ্ছা, লো কম্পিটিশন, তারপর মিডিয়াম, হাই, এই তিনটা কম্পিটিশনে যে কিওয়ার্ডগুলো আছে, হাই কম্পিটিশনে কিওয়ার্ড নিয়ে কিভাবে র্যাঙ্ক করা যায়? ও স্যার, আরেকটা বলছিল যে লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, এরকম বিষয় নিয়ে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, মজার বিষয়গুলো এখন বলি আপনাদের। এখানে হচ্ছে কিছু আর্টিকেল আমরা পাবলিশ করব ইনস্ট্যান্ট, আমরা হচ্ছে সেই আর্টিকেলগুলোকে ইন্ডেক্স করব এবং ইন্ডেক্সের জন্য হচ্ছে আপনাদের টেকনিক্যাল বা যাবতীয় যে বিষয়গুলোর দিকে ফোকাস করতে হয় সেটা করব, প্লাস আমরা দেখব যদি আপনারা সবাই ভালো মতন অ্যাক্টিভ থাকেন বা কাজের দিকে পারফরমেন্সটা দেখেন। যেমন দেখেন, আপাতত ঝড় বৃষ্টি হচ্ছে দেখে এটা বড় বিষয় না, খুবই আজকের দিনে সব থেকে বড় বিষয় হচ্ছে এরকম খুব কম মেম্বার আজকে আপনারা অ্যাড আছেন, এবং আরও দুই একটা ক্লাসের মধ্যে যদি ভালো অ্যাক্টিভিটি থাকে তাহলে আমি আপনাদের স্টিল নাও লো মানে লো কম্পিটিশনে কিওয়ার্ড, মিডিয়াম, হাই, সব থেকে হাই কম্পিটিশনে কিওয়ার্ডগুলোকে একটা আর্টিকেল লেখে কীভাবে র্যাঙ্কে নিয়ে আসা যায় ইনস্ট্যান্ট 24 ঘন্টার মধ্যে, সেটা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাই দিব এবং প্রুফ আকারে যে আসলে কতটুকু কাজ করা যায়। একটা কন্টেন্ট লেখা কিন্তু আহামরি তেমন কঠিন কিছু বিষয় না। আমরা আগে সর্বপ্রথম একটা জিনিস দেখব, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আমি যে টপিকটা শিখতেছি বা আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি, এক্স্যাক্টলি এই টপিকটার কতটা মূল্য আছে বা কাজ করা সম্ভব কিনা মার্কেট প্লেসের বাইরে, এই জিনিসটা আমাকে জানতে হবে। যদি এই টপিকটা এক্সাম্পল আমি কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চ টুলস নিয়ে কাজ করতে যাচ্ছি বা শিখতে যাচ্ছি, যদি এটার উপর যদি কোনো মূল্য না থাকে তাহলে এর পিছনে সময় দিয়ে আমার কোনো লাভ নাই। আমার মেন কথাটা বুঝতে পারছেন এক্স্যাক্টলি আমি কি বোঝাতে চাচ্ছি? মূল জিনিসটা হচ্ছে, যদি আমার এটা যদি সম্মান থাকে তাহলে অবশ্যই আমি এটা নিয়ে কাজ করবো, যদি সম্মান না থাকে তাহলে কাজটা করব না। তার আগে আপনাদেরকে মার্কেট অ্যানালাইসিস করে দেখতে হবে এক্স্যাক্টলি আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি, যে টপিকটা নিয়ে কাজ শিখতেছি বা যে কাজটা করব আমি, সেটা আদৌ মার্কেট প্লেসে কতটুকু এটা চাহিদা আছে, আর এটা কাজ করে কি আমার পজিটিভ না নেগেটিভ হবে সেই বিষয়টা নিয়েও একটা বড় বিষয় আছে। আশা করি আমার কথাগুলো ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন। এখান থেকে ফাইবার থেকে আমরা আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্টে যদি আমরা দেখি,
এটাতে প্রায় 35,000 প্লাস হচ্ছে ফ্রিল্যান্সার যারা আছে ওয়ার্কার, তার নিউ সেলার লেভেল 1 লেভেল 2 টপ রেটার সেলাররা আছে। এখান থেকে আমরা যদি হচ্ছে এসইও রাইটিং এর ভিতর যদি যাওয়ার পর এখান থেকে হচ্ছে ইংলিশে যদি আমরা আবার ফাইন্ড আউট করি, তাহলে টোটালি আমরা পাচ্ছি কত 10,000 রেজাল্ট। এই 10,000-এর মধ্যে আপনারা চাইলেও এই কিওয়ার্ড রিসার্চ টুলটাকে ভালো মতন আয়ত্তের মধ্যে নিয়ে আসতে যদি পারেন, তারপরে কিওয়ার্ড ডেনসিটি চেকার এই বিষয়গুলোর দিকে যদি ভালো মতন যদি একটা মাথায় রাখতে পারেন, তাহলে আশা করি আপনারা নিজস্ব কন্টেন্ট রাইটিং একটা কাজও করতে পারেন নিজস্ব ব্লগ ওয়েবসাইটে। আবার প্লাস সঙ্গে আপনারা এটাও করতে পারেন যে হচ্ছে ফাইবারে বা আদার্স মার্কেট প্লেসগুলো যেটা আছে, সেই মার্কেট প্লেসগুলোতেও আপনারা ইজিলি ভাবে এই কাজটা করতে পারবেন। আমার কথা কি ক্লিয়ার হতে পারছেন সবাই? জি স্যার। একটু বুঝতে পারলাম না। জি, আর মনে হয় নেটে প্রবলেম ছিল। বুঝতে পারিনি ভাই, আবার একটু বলবেন? আর বললাম যে লাস্টের সেন্টেন্সটা বুঝতে পারলাম না, কথা আসে না। সহজ কথা যদি আমি বলি যে আমি যে কাজটা শিখতেছি বা যে কাজটা করতেছি, এক্স্যাক্টলি এই কাজটা এই জিনিসটা আমার পক্ষে সম্ভব কিনা বা মার্কেট প্লেসে চাহিদা আছে কিনা। মানে যে কথাগুলো আমি সবসময় বলে থাকি যে ভাই আমি যে কাজটা করব বা করতেছি, এই কাজটা দিয়ে আমি মূলত যে সময়টা ব্যয় করতেছি এই সময়ের মূল্যটার মধ্যে কতটুকু আমার কাজে লাগতেছে। মার্কেট প্লেসে যদি এই কাজটা যদি ভ্যালু না থাকে, তাহলে আমি এটার পিছনে কেন সময় ব্যয় করব? আমার কথা মেন কাহিনীটা বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, মোট কথা হচ্ছে যে মার্কেটে এটা ডিমান্ড আছে কিনা, আমরা যে কাজটাই করি কিনা। রাইট। তার কারণ ভাই আমি একটা সময় দিব, একটা টপিকের উপর একটা কাজে আমি সময় দেব, সেই সময়টা যদি প্রপার যদি আমার কাজে না লাগে, সেটার পিছনে আমার সময় দেওয়ার কোনো মানে আসে না। এবং আমরা যে এই যে কোর্স মডিউলটা যেটা তৈরি করছি, এই কোর্স মডিউলের মাঝেও একটা বিষয় আছে। দেখেন, সাধারণত আপনারা কম বেশি সবাই জানেন যে একটা পানি দিয়ে কিন্তু আমরা সব ধরনের খাবার খাইতে পারি, তাই না? পানি ছাড়া কি আমাদের কি জীবন চলে? না স্যার, চলে না। আচ্ছা, কিন্তু আমরা আসলে পানিটাকে কিভাবে ব্যবহার করে খাবো, কিভাবে চলাফেরা করব, নিজের কাজের জন্য প্রয়োজনে ব্যবহার করবো, এটা কিন্তু আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। এই হলো আমাদের মূলত সমস্যা। আর আমরা যে টপিকগুলো নিয়ে কাজ করি বা কাজ শিখতে যাচ্ছি বা যে জিনিসটা আমরা সামনে ফোকাস করতেছি, সেটা নিয়ে আসলে আমরা কোনো সময় অতটা গুরুত্ব দিয়ে উঠি না। যেমন হচ্ছে দেখা যাচ্ছে যে আমি যে কাজটা করতে যাচ্ছি সে কাজের দিকে আমার কতটুকু ভালো মন্দ বা সুবিধা আছে, এই জিনিসগুলো আমাদের জানা নাই বা জানা থাকে না। তখন কিন্তু হচ্ছে এই প্রবলেমগুলো ফেস করতে হয় যে আমি এটা জানলাম না বা কাজ করলাম না, বা বর্তমানে কি অবস্থানে আছে, এটাই আমি কনফিউশনের মধ্যে থাকলাম। এই যে জানা অজানার মধ্যে আমরা যে থাকি, এটাই সবচেয়ে বড় আমাদের একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। এই কারণেই আমি সবসময় বলি যে প্রতিটা টপিক, প্রতিটা জিনিসে কাজে হাত দেওয়ার আগে আমি যে টপিকটা কাজ শিখতেছি বা শিখবো, আলোচনা করতেছি বা রিসার্চ করতেছি, এটা কতটুকু কি ক্ষমতা আছে, এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন কারো কি কোনো কোশ্চেন আছে আমি যে বিষয়গুলো বললাম বা বিষয়গুলো বুঝতে পারছেন কিনা, বা এমন কোনো বিষয়ে যদি কোনো কথা থাকে বলতে পারেন। তারপরে আমরা হচ্ছে টুলসগুলো দেখব, কি কি টুলস আছে, কিভাবে কাজ করে এবং কোন বিষয়গুলো দেখে বেশি ফোকাস করব, এটা আমরা দেখব। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। স্যার এখানে কোশ্চেন বলতে যে বিষয়টা হচ্ছে যে আপনাদের সিলেবাস অনুযায়ী হয়তো বা এই সবগুলো ক্লাস আমাদেরকে করাচ্ছেন, আমরা যেরকম অফলাইনে করছিলাম। আর বিষয়টা হচ্ছে বর্তমানে যেটা মানে আমাদের জন্য সহজ, ট্রেন্ডিং, ইভেন এআই, আপনার এআই আসার পর তো যেমন এই যেগুলো রিচার্জ মিচার্জ অনেক কিছু এআই করে দিচ্ছে, বা সামনেও যতটুকু জানি যে এআই অনেকটা কাজ কমিয়ে দিবে এইসব কিওয়ার্ড রিসার্চ বা এইগুলোতে। মানে আমরা চাচ্ছিলাম যে যেটা মানে আপডেট আমরা টিকে থাকতে পারবো, ইভেন আমরা পারবো। ওকে, আমি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন, একটু সাইলেন্ট হন। আমি একটা কথা বলি একটু ভালো মতন মাথায় রেখে, যে আপনাদের একটা বিষয় বা এরকম যে এআই আসার পরে অনেকেই অবস্থা খারাপ,
আমাদের এই নাই ওই নাই, এই সমস্যা ওই সমস্যা, এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছেন। আমার দিক থেকে আমি বলবো ভাই, আপনাদের এত টেনশন নেওয়ার কারণ নাই। কেন নাই? কেননা এআই কিন্তু একা চলতে পারে না। আমরা এআই কে চালাই বিধায় এআই আমাদের কথা অনুযায়ী চলে। সাপোজ ধরেন আপনি আজকে একটা গাড়ি কিনছেন, গাড়ি কি একা একা চলতে পারবে বলেন তো? অবশ্যই না স্যার। অবশ্যই গাড়ি চালাতে গেলে গাড়ির একটা ড্রাইভার লাগবে, এবং ড্রাইভারটা যদি সেরকম যদি পাকাপোক্ত যদি ড্রাইভার না হয়, তো নির্ঘাত সে অ্যাক্সিডেন্ট করবে রাস্তায় নামার সঙ্গে সঙ্গে। সেম এআই কে আমরা হচ্ছে কন্ট্রোল করতেছি কি, এআই কে যদি আমরা নিজেরা ভালো মতন কমান্ড দিতে পারি, তাহলে 100% এআই আপনার কথা শুনবে। আর যদি এআই কে যদি আমরা না কন্ট্রোল করতে পারি, তাহলে কোনোভাবেই এআই আমরা মানে কাজের কাজ করতে পারবো না, অকাজের কাজ হয়ে যাবে। আশা করি আমার এই বিষয়টা আপনি বুঝতে পারছেন। জি স্যার। এখন এআই আসার পরে আমি আপনাদেরকে একটা কথা বলছি, আপনারা যদি ফুললি যদি অ্যাক্টিভ থাকেন বা যদি কাজের দিকে পারফরমেন্স যদি ভালো হয়, সেক্ষেত্রে আপনাদের সামনেই আমি হচ্ছে একটা ব্লগ সাইট ফ্রিতে বানাবো, আর্টিকেল লিখবো, ইন্ডেক্স করব, প্লাস হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে ওটাকে কিভাবে র্যাঙ্কে নিয়ে আসা যায়, এবং রিয়েল ট্রাফিক এবং গুগল অ্যানালাইটিক্স সহ ওইটাকে কিভাবে ভিজিটর অ্যাড করা যায় সেটা খুব সম্ভব নিয়ে আসা। আহামরি ভাই, আমি প্রায় অনেক দিন যাবৎ ধরেই আমি কন্টেন্ট রাইটিং নিয়ে আমি কাজ করতেছি এআই নিয়ে। এখন পর্যন্ত কোনো প্রবলেম পাইনি বা কোনো দিন পাবো না আশা করি। কেননা আসার পর থেকে মানে প্রতিটা কাজ খুব সহজ হয়ে গেছে যদি আমি এটাকে চালাতে পারি বা এই টেকনিকগুলোকে যদি ভালো মতন ফলো করতে পারি, তাহলে আমাদের এই প্রবলেমগুলো হওয়ার কথা না। মোটামুটি কোশ্চেনের অ্যান্সারটা মনে হয় পেয়ে গেছেন। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার, আমার কাছে একটা প্রশ্ন। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দিন। আমরা আপনার মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে একটু ভালো মতন কথা বলেন, আপনার কথাটা বুঝতে পারতেছি না। তুহিন। জি স্যার, বোঝা যায়? এখন বলেন। বলতেছি স্যার, আমরা এই যে কন্টেন্ট ক্রিয়েশন করব বা আপনি আমাদেরকে দেখাবেন যে এআই দিয়ে কন্টেন্ট বানিয়ে একটা ব্লগ সাইট তৈরি করা, তো এটা এটা কি তো স্যার আমরা ওই যে গুগল অ্যাডসেন্স এর মনিটাইজ করে আর্নিং করতে পারবো স্যার? এরকম সাইটে দেখাবেন কেন স্যার? শুরুতে যা বলছিলেন কিন্তু স্যার আপনি। আচ্ছা, এটাও ফির নোট করে রাখছেন, বাহ, ভালোই তো বুদ্ধি। যাই হোক, আচ্ছা, অলরেডি আমি কিন্তু আপনাদের ওয়ান পেজ এসিও, টেকনিক্যাল এসিও কিছু দেখাইছি। ওয়ান পেজ এসিও 100% কিভাবে এসিও করতে হয় এবং হচ্ছে ভালো একটা রেজাল্ট নিয়ে আসার জন্য যাবতীয় যা কিছু করতে হয় আমি কিন্তু অলরেডি করে দেখাইছি আপনাদের সামনে। কিন্তু আমি কিন্তু স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের সামনে করছি কোন কোন টেকনিকটা ইউজ করতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলতেছি। কিওয়ার্ড রিসার্চটাকে কিভাবে করব, কিওয়ার্ড রিসার্চ করার আগে কিওয়ার্ড রিসার্চ টুলসের উপর ধারণা নিতে হবে। এই টুলসগুলো কিভাবে কাজ করে, কি কি টুলস আছে, পেড কোনটা, ফ্রি কোনটা, বা কি অবস্থানে বর্তমানে আছে, এই জিনিসগুলো আমাদেরকে আগে দেখতে হবে। প্রপার যদি এইটা আমরা যদি না দেখি, তাহলে আমরা কিন্তু সাকসেসফুলি কাজ করতে পারবো না। আর স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন, কোথা থেকে বলতেছেন? জি, আমি সিলেট থেকে বলছি স্যার। জি বলেন। লিমা। জি স্যার, আমাদের স্যারেরা ক্লাস করানোর সময় যে কিওয়ার্ড রিসার্চের কথা বলছেন, ওরা বলছেন যে লো কম্পিটিশনে যে কিওয়ার্ড গুলো ছিল সেগুলি নিয়ে কাজ করতে হয়েছে, ভলিউম বেশি থাকবে কিন্তু কম্পিটিশন লো থাকবে। আর আপনি বলছেন স্যার হাই কম্পিটিশন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানোর কথা, মানে সেটা ডিফারেন্সটা কতটুকু সেটা বুঝতে পারছি না। আচ্ছা, আমি এখন তাহলে আপনাদেরকে একটু ক্লিয়ার করি ভাই। আপনাদেরকে একটু আগে ছোট্ট একটা পানি দিয়ে উদাহরণ দিলাম, আপনারা কেউ ধরতে পারেননি। আচ্ছা, আমরা যারা ট্রেনার আছি বা যারা আপনাদেরকে কাজ শেখায়, তারা এক একজন এক এক রকম এক্সপার্ট, ঠিক আছে? সবাই হচ্ছে লো কম্পিটিশন নিয়েই কাজ করে, আমিও লো কম্পিটিশন নিয়েই কাজ করে। বাট আমি আপনাদেরকে এইটা বোঝাতে চাচ্ছিলাম যে ভাই, আপনার লো বলেন, মিডিয়াম বলেন, আর হাই কম্পিটিশন কিওয়ার্ডই বলেন না কেন, যে কোনো কিওয়ার্ডই বলেন, আমার কাছে এটা ব্যাপার না। কেন ব্যাপার না? প্রায় একটা যুগ ধরে আমি কন্টেন্ট রাইটিং করে আসতেছি, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স, এইগুলো সবগুলো কাজে আমি মাল্টিপল হিসেবে করতেছি।
আমি ভালো মতন জানি যে গুগলের হচ্ছে ঠিক কোন পিক পয়েন্টটাকে ধরলে কোন সময় পোস্ট করলে বা কিভাবে হচ্ছে ইন্ডেক্স করলে র্যাঙ্কে নিয়ে আসা যায় এবং কোন কোন ট্রাফিক, এমনও কি আমরা বটও ইউজ করে থাকি। এই বটটা ইউজ করেও আমরা যে রিয়েল ট্রাফিক যে বট দিয়ে বানাই এটাও গুগল সহজে ধরতে পারে না। অনেক ট্রিক্স আছে, যেমন ধরেন আপনি B2B লিড জেনারেশন খুব ভালো জানেন, আমি যদি আপনাকে ইউটিউব মার্কেটিং নিয়ে এসে ফালাই দেয় আপনি কিন্তু হুট করে বুঝতে পারবেন না। আমার ক্ষমতা আছে বিধায় আমি বলছি লো মিডিয়াম হাই আপনি যে কোনো কিওয়ার্ডই কথা বলেন না কেন র্যাঙ্কে নিয়ে আসা সম্ভব। অসম্ভব বলতে এই দুনিয়াতে কিছুই নাই। কথাটা কি ক্লিয়ার হয়েছেন লিমা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে আপাতত? নাই। অ্যাটেন্ডেন্স শিটটা দিন। ভাই আপনার কোন ব্রাঞ্চ থেকে বলতেছেন এটা বলেন তো, আর কখন জয়েন করছেন আপনি? আমি 8টা 15 করেছি। আপনার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আপনার ইনবক্স চেক করেন। এবার নেক্সট টাইম থেকে যারা লেট করে জয়েন করবেন তাদের অ্যাটেন্ডেন্স শিট দিতে পারবো না। আপনাদের চ্যাট বক্স সব বন্ধ করে দেওয়া আছে। ওকে, সর্বশেষের জন্য চ্যাট বক্সে আবার অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিলাম। আচ্ছা চলেন আমরা এখন কিওয়ার্ড টুলসের যে বিষয়গুলো আছে সেটা নিয়ে আমরা তো দেখব, আলোচনা করব এবং দেখি। তার আগে আমরা ছোট্টভাবে একটা জিনিস দেখি যে আমরা যে এখানে কিওয়ার্ড রিসার্চ করতেছি, যেমন এখান থেকে হচ্ছে এই টপিকটা যদি ওপেন করি বলতে হচ্ছে ফাইবারে আমরা কিন্তু হচ্ছে আজকে টুলসের বিষয় নিয়ে আলোচনা করতেছি, বিভিন্ন বিষয় নিয়ে এই জিনিসগুলো দেখতেছি কিন্তু। আচ্ছা এখানে কি বলছে, আপনার 30টা এসইও ব্লগ পোস্ট করে দেবে মান্থলি উইথ কমপ্লিট পেজ অপটিমাইজেশন। সে এখান থেকে যদি আমরা দেখি যে গিগের হচ্ছে কি কি সার্ভিস দিয়ে রাখে, প্রতিটা মানুষ এখান থেকে দেওয়া আছে। যদি সব থেকে আমি বলি প্যারামুক্ত যদি কাজ নিয়ে কাজ করতে যান, যদি এআইটাকে ভালো মতন কন্ট্রোল করতে পারেন, কিওয়ার্ড রিসার্চটা যদি একটু ভালো মতন বুঝতে পারেন, তাহলে আমি ফার্স্টে রাখবো হচ্ছে কন্টেন্ট রাইটিং কিওয়ার্ড রিসার্চের উপর। এই জিনিসটা আহামরি তেমন কঠিন কিছু না। এখানে দেখেন যে এই ব্যক্তি পোস্ট করবে ওয়ার্ডপ্রেস, স্কোয়ারস্পেস, উইক্স, শপিফাই, এনি আদার্স। এই সাইটগুলোতে অটো বিল্ড করাই থাকে, জাস্ট খালি মেনটেন করতে হয় এবং টপিকগুলোকে জায়গা মতন খেলে বসাই দিতে হয়। এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে অপটিক্যাল এটা রেডি থাকে। আবার কমপ্লিট ওয়ান পেজ এসিও করাটাও খুবই সহজ। এখন আপনি হয়তো বা অনেকে বলতে পারেন স্যার আপনি এই কাজটা করছেন দেখে আপনার কাছে সহজ, কিন্তু ভাই আমি এটা করছি ঠিকই বুঝতে পারতেছি, কিন্তু বাট আপনারা করেননি বা প্র্যাকটিস করেননি বিধায় হয়তো বুঝতে কঠিন হতে পারে, সমস্যা নাই। কিন্তু কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্সগুলো যদি একটু মাথায় রাখা যায় তাহলে আহামরি এমন কোনো কঠিন জিনিস নাই যে এটাকে বোঝা যাবে না বা এটা করা যাবে না। তারপরে যে কপিরাইট ফ্রি ফিচার ইমেজ যেটার কথা আছে, আমি আই থিঙ্ক আপনাদের ওয়ান পেজ এসইও এবং একটা ব্লগ আর্টিকেলে হচ্ছে কিভাবে এসইও করতে হয়, তারপরে হচ্ছে এআই ইমেজ যেটাকে জেনারেট করার পর ওটা মেটা ডাটা যেটা আছে সেটাকে রিমুভ কীভাবে করতে হয় সেটাকেও বলে দেওয়া হয়েছে। তারপর একটা মেটা ডিসক্রিপশন, একটা যে আমরা কন্টেন্ট লিখবো এই কন্টেন্টারে হচ্ছে যে ধরেন 1200 বা 2000 ক্যারেক্টারের একটা হচ্ছে কন্টেন্ট লিখলাম, সেটা শর্ট ডিসক্রিপশনে মেটা ডিসক্রিপশনে প্রকাশ কীভাবে করতে হয়। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আজকে আমরা যেটা দেখতেছি। আর 500টা ওয়ার্ডে একটা আর্টিকেল হচ্ছে আমরা লিখতে পারি 1000 বা 1500 2000 ওয়ার্ডে। যেমন অলরেডি একজন আমাকে বললো যে স্যার আমাকে যে কন্টেন্ট রাইটিংটা আমাদেরকে দেখাচ্ছেন এইটা দেখে আমরা হচ্ছে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারবো কিনা, মনিটাইজেশন নিতে পারবো কিনা। হ্যাঁ অবশ্যই পারবেন, যদি রুলসটা মেনে যদি চলতে পারেন 100% আপনারা গুগল অ্যাডসেন্সের মনিটাইজেশন নিতে পারবেন। আর এখানে হচ্ছে 100% ইউনিক গ্রামারলি চেকার যেটা আছে সেটা করে দিচ্ছে প্রতিটা জিনিস। এখন এই কিওয়ার্ড রিসার্চ বা কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে আপনাদের কোনোভাবে ফ্রি টুলসে কোনো সহজে সাকসেসফুলি কাজ করে নিতে পারবেন না। তাহলে এখন বলেন দেখি, আপনারা যদি ফ্রি টুলসে যদি না কাজ করতে পারেন তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? প্রিমিয়াম টুলস। কারণ প্রিমিয়াম টুলস একটা করে টুল যদি আপনারা কিনতে যান তাহলে দিন শেষে আপনাদের জীবনটাই শেষ। কেন শেষ? একটা করে টুলসের প্রাইস $20, $30, $40, $50 করে, এত কিছু ইনভেস্ট করা সম্ভব না। আপনারা ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন যে এসইও টুলস প্যাকেজ বা অনেক ধরনের সাইট আছে
যে 500-700 টাকা নেয় 1 মান্থ, মানে 1 মান্থের জন্য, এবং আনলিমিটেড হচ্ছে সেমরাশ, তারপরে কিওয়ার্ড রিসার্চ, এগুলো অনেক টুলস পাওয়া যায় যেখান থেকে হচ্ছে আনলিমিটেড ইউজ করা যায়। এই জিনিসগুলো নিয়ে দেখতে হবে আপনাদেরকে। আর আমরা আজকে একটা টুলস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে, যেহেতু বাংলাদেশ থেকে বন্ধ আছে, এটা বাংলাদেশ থেকে কীভাবে বাইপাস করে এটাকে হচ্ছে অ্যাক্টিভ করতে হয়, এবং কোন সিস্টেমে বাইপাস করব এবং কোন টেকনিকে এটা রিসোর্সটা বের করব সেটা দেখব, এবং এখানে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্টগুলো আমরা ফাইনালি করব। ওইটা দেখে দেন তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চের বিষয়গুলো নিয়ে আমরা দেখব। আর একটা বিষয় একটু ক্লিয়ার করে দেই, আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে হচ্ছে যে তথ্য, যে ইনফরমেশনগুলো পাবো, সেম রাশে সেই রকম পাবো না, সেম রাশে পাবো যেটা ফের অন্য আরেকটাতে পাবো না। মানে এক একটার অ্যালগরিদম এক এক রকম এক এক সিস্টেমে রেজাল্ট দিবে, কারোর সাথে কারোর তুলনা করে কোনো লাভ হবে না। এবং যেটাকে ফাইনালি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত নিয়ে কাজ করবেন, ধরেন গুগল কিওয়ার্ড প্ল্যানার নিয়ে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করেন তাহলে ওইটা নিয়ে আপনারা কাজ করবেন। আর যদি সেম রাশ নিয়ে যদি কেউ কাজ করেন তাহলে সেম রাশ নিয়েও করবেন। মানে আমার কথাটা সবাই কি ক্লিয়ার হতে পারছেন এখন? জি স্যার, বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে, তার মানে স্যার আমরা এই কিওয়ার্ড রিসার্চের যে টুলস আছে, তার মানে স্যার আমরা যে কোনো তুহিন ভাই, আপনি যখন কথা বলবেন, আমি একটু কথা বলি, আপনি যখন কথা বলবেন কাইন্ডলি আপনার হচ্ছে মাইক্রোফোনটা একটু কাছে নেবেন, কারণ স্যার, আমি ওকে। আপনার কথাটা বুঝতে একটু আমার কষ্ট হয় ভাই। জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। বলেন। বলতেছি স্যার যে আমরা যে এই যে কিওয়ার্ড রিসার্চের টুলস যে ইউজ করব, মানে হ্যাঁ, যে কয়টা টুলস এর কথা বললেন, অর্থাৎ এসিএম রাশ, কিওয়ার্ড প্ল্যানার বা অন্য কোনো টুলস যদি থাকে, মানে যে কোনো একটা টুলস ইউজ করে আমরা কাজ করব, এটা বলুন। হ্যাঁ, যে কোনো একটা টুলস নিয়ে কাজ করতে হবে। যেমন আপনি তো মনে হয় গুগল অ্যাডসেন্সের কথা বলছেন, তাই না? জি স্যার। ওকে, গুগল অ্যাডসেন্স হোক, গুগল অ্যাডসেন্সের অল্টারনেটিভ যে প্ল্যাটফর্মে হোক, মানে সহজ কথা হচ্ছে আমার কিওয়ার্ডটাকে গুগলে র্যাঙ্ক করাতে হবে, এবং হচ্ছে অরিজিনালি আমার কন্টেন্টটা বা কন্টেন্টের যে কিওয়ার্ডগুলো আছে সেই কন্টেন্টের কিওয়ার্ডের ট্রাফিক হচ্ছে নিতে হবে। কেউ যদি হচ্ছে লিগালি কেউ কন্টেন্ট নিয়ে কাজ করেন বা কেউ ব্লগ ওয়েবসাইট তৈরি করে থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের ওয়েবসাইটটা আমাকে দিয়ে দিবেন। আমার কিছু হচ্ছে ট্রাফিক গ্রুপ বা মেম্বার আছে, বা আমাদের হচ্ছে প্রিমিয়াম আমরা কিছু কাজ করে থাকি। আপনাদের হচ্ছে মনিটাইজেশনের জন্য যতটুকু হেল্প করতে হয় আমাদের গ্রুপে আমি আপনাদের ওই পোস্টের লিঙ্কটা শেয়ার করে দিব। ইনশাল্লাহ আপনারা রিয়েল ট্রাফিক পেয়ে যাবেন, আপনাদের ওইটা নিয়ে পরিশ্রম করতে হবে না, খুব দ্রুত আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। এখন চলেন আমরা হচ্ছে কয়েকটা বিষয় একটু দেখি। প্রথমত হচ্ছে আমরা এখান থেকে স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। চলেন আমি সাধারণতভাবে কি লিখলাম, গুগল কিওয়ার্ড রিসার্চ বা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল লিস্ট দিয়ে সার্চ করার পর এখানে অনেকগুলো থার্ড পার্টি নেটওয়ার্ক হচ্ছে আর্টিকেলগুলো চলে আসছে। এই আর্টিকেলগুলোর থেকে আমরা প্রথমত দেখব যে কিওয়ার্ড রিসার্চের টুলসের কিন্তু অভাব নাই, হাজার হাজার টুলস আছে। এখানে 9টা বেস্ট ফ্রি এই টুলসের কথা বলছে। আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, আমরা কিন্তু ফার্স্টে দেখতেছি গুগল সার্চ কনসোলের এখানে অলরেডি র্যাঙ্কিং টুল একটা বিষয় আছে, তারপরে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারের একটা বিষয় আছে, তারপরে গুগল ট্রেন্ড, এই যে টুলসগুলো যেটা আছে এই টুলসগুলো নিয়ে ব্যবহার করা হচ্ছে। সেমরাশ, সব কিছু এখান থেকে উপর সাজেস্টগুলো দেওয়া আছে। এই যে টুলসগুলো দেওয়া আছে এই টুলসগুলো কিন্তু সবগুলো হচ্ছে প্রিমিয়াম, ফ্রিতে সাময়িকের জন্য ইউজ করতে পারবেন। কিন্তু এখন এখান থেকে মজার বিষয়টা হচ্ছে আমাদের মেন যে কাজটা হবে, যেমন হচ্ছে ওকে গুগল অ্যাডস এবং গুগল অ্যাডসের মধ্যে গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে। সরাসরি ads.google.com এ আসলেও হবে বা এখানে আসলেও হবে, যেখানে যান না কেন আপনাদের ads.google.com এ এটা আসলে হবে, অথবা business.google.com দিয়েও আসলেও হয়ে যাবে। এইটা হচ্ছে মূলত আপনাদের
প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে হচ্ছে গুগলের আপনারা সব কিছুই পাবেন। এখন এখান থেকে সলিউশনে আসি। সলিউশন থেকে যদি আমরা দেখি যে প্রতিটা টপিক এখানে দেওয়া আছে যে কিওয়ার্ড প্ল্যানার এখান থেকে আছে, যদি আমি এখান থেকেও যদি ওপেন করি তাও হবে, অথবা সাইন ইন করে যদি আমি এখান থেকে গুগল অ্যাডের একটা অ্যাকাউন্ট ওপেন করি, এখান থেকে হচ্ছে আমি এটা একটা অ্যাড ওপেন করে নেই, গুগল অ্যাডসের যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট যদি আমি ওপেন করে নেই, তাহলে আমরা হচ্ছে মোটামুটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখেন আমরা কিন্তু অলরেডি এখান থেকে আসতে পারছি। কিন্তু এখন এই জায়গাটুকু যেটা করতে যাবেন, আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ টুলসের মধ্যে এই টুলসগুলো কিভাবে অ্যাক্টিভ করতে হয়, টুলসগুলো কোথায় পাবো, কিভাবে অ্যাক্টিভ করে বাইপাস করতে হয় সে জিনিসটা দেখব। তার আগে ছোট্ট করে বলি, এখান থেকে অলরেডি আমরা অ্যাডসের অ্যাকাউন্টে গেলেই আমরা পেয়ে যাচ্ছি যে টুলসের মধ্যে প্ল্যানার, এখান থেকে হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। এখান থেকে যদি যাই তাহলে আমরা এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার মধ্যে ডিসকভার নিউ কিওয়ার্ড এটা কিন্তু পেয়ে যাব। আচ্ছা, এইটা কিন্তু হচ্ছে আমার বাংলাদেশের লোকেশন দেওয়া আছে, বাট আপনাদেরকে যে বাইপাসটা শিখাই দিব সেটা হচ্ছে আপনাদের ইন্ডিয়ান অ্যাকাউন্ট করতে হবে। এখন এইটা করার জন্য যে কাজটা আপনাকে করতে হবে, আমরা হচ্ছে একটু ইউটিউবে আসব। ইউটিউবে আসার পর আচ্ছা, এখানে দেখেন আমি কি লিখছি, এই বিষয়টা মাথায় রাখবেন। সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট গুগল অ্যাডস অ্যাকাউন্ট উইদাউট পেমেন্ট মেথড, এই জিনিসটা মাথায় রাখবেন। আবারও বলে দিচ্ছি যে হাউ টু ক্রিয়েট গুগল অ্যাডস অ্যাকাউন্ট উইদাউট পেমেন্ট মেথড। আমি টেক্সটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা একটু সুন্দর করে এই টেক্সটটা নোট করে নিয়ে নেবেন। এটা দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, এইটা দিয়ে সার্চ, সেম আমি যে টেক্সটে দিছি এই টেক্সটে দিয়ে সার্চ করবেন, করার পরে এখানে একটা ভিডিও দেখতে পারবেন। এই ভিডিওটা কোনটা আমি আপনাদেরকে যদি একটু মার্ক করে দেই, আই থিঙ্ক এই যে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে মার্ক করে দিছি, এটা দেখতে পাচ্ছেন যে হাউ টু ক্রিয়েট গুগল অ্যাডস অ্যাকাউন্ট উইদাউট পেমেন্ট মেথড 2025, নো ক্রেডিট কার্ড। আচ্ছা, এই কি ব্যাপার, সাউন্ডগুলো বন্ধ করেন একটু সবাই। আচ্ছা, এই ভিডিওটার মাঝে যে বিষয়টা আছে সেম টু সেম, মাত্র 7.5 মিনিট একটা ভিডিও, আহামরি 20, 30, 40, 50 মিনিটের ভিডিও না। কারণ এই ভিডিওটার মাঝখান থেকে যেটা করবেন, ইন্ডিয়ান যে অ্যাড্রেসটা দেওয়া আছে, যে লোকেশন দেওয়া আছে, তারপরে হচ্ছে যে ব্যাংকের ইনফরমেশন দেওয়া আছে এবং যে একটা ওয়েবসাইট দেওয়া আছে, সেম টু সেম আপনারা এই কাজটা করবেন। ওকে, আশা করি আমার কথাটা ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। সবাই ক্লিয়ার হতে পারছেন? জি স্যার, বুঝতে পারছো, ভিডিওটা দেখতে হবে আগে। জি, ভিডিওটা দেখে সেম টু সেম আপনারা এই কাজটা কমপ্লিট করবেন এবং আপনাদের সবার একটা টাস্ক দেওয়া থাকবে। আজকে টাস্ক দিব আপনাদের কিওয়ার্ড রিসার্চ বা এবং যে বিষয়গুলো করতে দিব গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে, সেটা রেডি করে আপনারা হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আছে, যে যে গ্রুপে যারা জয়েন আছেন সেই গ্রুপে আপনারা এক্সেল শিটটা, এক্সেল বলতে অনলাইন গুগল শিট যেটা, এইটা শেয়ার করবেন। ঠিক আছে, এটা বাধ্যতামূলক, এটা দিতেই হবে সবাইকে। কেননা আপনারা অনেকেই যখন আপনাদের ফিজিক্যালি ক্লাসগুলো চলছে, অনেকেই হচ্ছে দুষ্টামি করে ক্লাস করছেন, করেননি, আসেননি, ঠিক মতন সময় দেননি। এখানে আসে এই কাজটা করলে হবে না। এখানে একটু কেউ কম বেশি করলে তার আইডিটা ব্লক করে দিয়ে রাখবো, সে আর কোনো ক্লাসই করতে পারবে না। আচ্ছা, আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মোটামুটি একটা গুগল কিওয়ার্ড প্ল্যানার বা কিওয়ার্ড রিসার্চ টুল কিভাবে ফ্রিতে বাইপাস করা যায়, কোন টেকনিকে, সেটার মেথড বা সোর্সটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং কিভাবে বের করতে হয় সেটাও কিন্তু দেখে দিয়েছি। এটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। স্যার, জি বলেন। এই ভিডিও লিংকটা বা যেটা লেখা সার্চ দিলে ওটা তো দিলেন না স্যার। সবই যদি এত সহজে দিতে চান তাহলে কেমনে হয় বলে। আচ্ছা ঠিক আছে, ভিডিও লিংকটা দিয়ে দিচ্ছি।
আর ভাতও খাওয়াই দিতে হবে এই অবস্থা। আচ্ছা বাদ দেন। ওকে, আমরা হচ্ছে এখান থেকে আমি শেয়ার, ওকে লিঙ্কটা কপি করলাম, দেন আপনাদের হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, নিয়ে নেন। আচ্ছা, তাহলে এই ভিডিওটা দেখে আপনারা হচ্ছে প্রপার একটা গুগল কিওয়ার্ড প্ল্যানার কিভাবে অ্যাকাউন্ট করবেন A to Z, মানে আগে প্রথমে 1 থেকে 2 বার ভিডিওটা প্রথমে দেখবেন, দেখার পর তৃতীয় অবস্থানে হচ্ছে ভিডিওটা দেখে দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফাইনালি আপনাদের অ্যাকাউন্টটা রেডি করবেন। আচ্ছা চলেন আমরা এখন তাহলে কিওয়ার্ড রিসার্চের দিকে যাই, বা টুলসটা কিভাবে কাজ করে আমরা প্রথম থেকে আবার একটু যদি দেখি। চ্যাট বক্সে কোথায় দিচ্ছেন স্যার? পাচ্ছি না। সরি, বুঝতে পারিনি, কি বললেন? চ্যাট বক্সে কোথায় কি দিলেন স্যার? বুঝতে পারলাম না স্যার। বাসার আপনার ভয়েসটা ঠিক করে আবার বলেন, আর নেটওয়ার্কের জন্য বুঝতে পারিনি। স্যার স্যার আমি বলতেছি যে লিঙ্কটা দিচ্ছেন সেই লিঙ্কটা আসে নাই স্যার, উনিও এটা বলতে চাইতেছে, আমিও বলতে চাইতেছি, আর অ্যাটেন্ডেন্স শিটের যে লিঙ্ক দিচ্ছেন স্যার ওইটাও দেখতে পারতেছি না আজকে। আপনি বিরক্ত হবেন এই জন্য ক্লাসের মাঝখানে বলি নাই। ওকে ভাই, আমি চ্যাট বক্সটা এমনভাবে ওপেন করা আছে আপনারা কেউ মেসেজ দিতে পারবেন না, শুধুমাত্র আমি দিয়ে মেসেজ দিচ্ছি, আপনারা চ্যাট বক্সটা ওপেন করলেই পেয়ে যাবেন। আচ্ছা আসে না স্যার চ্যাট বক্স ঠিক ওপেন আছে, করা আমি আছে, দিচ্ছি chat দিচ্ছি box-এ একটু। কোনো আছে। আমি আবার হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিছি, আর আপনাদের ওই ভিডিও লিঙ্কটাও দিয়ে দিলাম, দেখেন এখন পেয়ে এখন যাবেন। আসছে স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা আর স্যার এক্সকিউজ মি স্যার, হোমওয়ার্কটা কি দিলেন স্যার? নাহিদ, বুঝতে পারিনি ভাই, আবার একটু বললে ভালো হয়। হোমওয়ার্ক দিলেন না একটা, ওই যে এক্সেল শিটে আমি হোমওয়ার্কটা এখনো শেষ করিনি, ওটা ক্লাসের আর 30-40 মিনিট ক্লাস নেব, নেওয়ার পরে আমি ওটা দেখে দিচ্ছি, তখন ওটা হোমওয়ার্কটা থাকবে। আপাতত ওইটার উপরেই একটা হচ্ছে কিভাবে ক্লাস মানে টপিকগুলো বুঝে দিচ্ছি সেটা ক্লাসটা করতেছি, দেখো ভাই, দেখাই দেবো। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। আমরা এখন তাহলে চলেন আমরা মেন টপিকে যাই। আমরা প্রথমত হচ্ছে দেখেন, শুরুতে যদি আমি আবার প্রথম থেকে আপনাদেরকে একটা জিনিস দেখে ভালো মতন দেখেন, আমি চাইলে গুগল অ্যাডস লেখো আমি সরাসরি হচ্ছে এখানে লগ ইন করতে পারি, অথবা গুগল থেকে আসার পর বিজনেস গুগল অ্যাকাউন্ট দিয়েও আমরা হচ্ছে business.google.com দিয়েও আসতে পারি। তার মানে গুগলের কথা হচ্ছে, ভাই তুমি যেদিক দিয়ে যাও না কেন তোমার যাওয়ার রাস্তা আমি করে রাখছি, তোমার জায়গা মতন তুমি কিওয়ার্ডটাকে প্রেস করো, দেন ওই পজিশন অনুযায়ী তোমার মতন যাও। এখানে আসার পর আমরা সাইন ইনে ক্লিক করব, করার পর আমাদের হচ্ছে এখান থেকে গুগল, আচ্ছা এখান থেকে আমরা সরাসরি চলে আসতেছি। এখান থেকে আসার পর আমাদের হচ্ছে সাইন ইনে যখন ক্লিক করতেছি তখন আমাদের প্ল্যাটফর্মটা এখানে আসলো। আমার এখানে একের অধিক অ্যাকাউন্ট করে রাখা আছে, আমার যখন প্রয়োজন অ্যাক্টিভ করি, যখন প্রয়োজন হয় না ডিঅ্যাক্টিভ করে রাখে দেই। আচ্ছা, এইটাকে আমি যখন আমার অ্যাকাউন্ট একটা ওপেন করলাম, অ্যাকাউন্ট ওপেন করার পর আমার হচ্ছে ইন্টারফেস এরকম আসবে, আপনাদেরও ইন্টারফেস এটা চলে আসবে। এই ইন্টারফেসটা যখন আসবে প্রথমত আপনাদের যে কাজটা হবে, বাম পাশে এখানে দেখবেন একটা ক্রিয়েট নামে একটা অপশন আছে, আমি যদি একটু মার্ক করে আপনাদেরকে যদি একটু দেখাই, প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে ক্রিয়েট নামে একটা বাটন আছে, ক্রিয়েটে ক্লিক করলে আমাদের অ্যাডগুলো রেডি মানে ক্যাম্পেইন স্টার্ট করতে পারবো। তারপরে ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনে যাবতীয় যা কিছু হচ্ছে ড্রাপে থাকা যে কিছু সিস্টেমগুলো আছে সেটা আমরা দেখতে পারবো। প্লাস হচ্ছে গোল সেট আপ, আমরা কোন ওয়েবসাইট থেকে কীভাবে গোল সেট আপ করে কাজগুলো করতে যাব এবং স্টেপগুলোকে ফলো আপ করার জন্য এখান থেকে আমাদের মূল যে কাজটা হচ্ছে টুলসের কাজ। টুলসের মধ্যে প্ল্যানিংয়ে যে আমরা কিওয়ার্ড প্ল্যানার ইউজ করবো কীভাবে ওইটা দেখব।
আর গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট হচ্ছে বিলিং অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড থাকে। আর আরেকটা হচ্ছে অ্যাডমিন সেকশন, যে অ্যাডমিন সেকশন থেকে আমরা হচ্ছে ফুললি আমাদের অ্যাকাউন্টটাকে কন্ট্রোল করতে পারবো, অন্যজনকে অ্যাক্সেস দিতে পারবো, এই বিষয়গুলো নিয়ে। আশা করি মোটামুটি আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। কারো বুঝতে কি অসুবিধা আছে কিনা বা বুঝতে পারতেছেন কিনা একটু জানাবেন। না স্যার, সমস্যা নাই, চালিয়ে যান, স্যার ইনশাল্লাহ বুঝতে বুঝতে পারছি। পারতেছি। ওকে, এই যে আবার দুষ্টামি শুরু করতেছে, এই মানুষগুলো কি বাইর করে দিব নাকি একবারে আমি? আর ভালো আর হবেন না আপনারা কেউ। ওকে, এই যে টুলসে যাব, টুলস থেকে আমরা হচ্ছে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে অটোমেটিক আমাদের হচ্ছে ডান পাশে অপশনটা চলে আসলো প্ল্যানিং এর। এখানে ক্লিক করার পর কিওয়ার্ড প্ল্যানার আছে। কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পর আপনাদের বেশ কয়েকটা জিনিস দেখতে হবে। আমরা ডিসকভার নিউ কিওয়ার্ডে যেটা আছে এখানে আমরা প্রবেশ করব। এখানে সবথেকে বড় একটা ইম্পর্টেন্ট একটা জিনিস প্রবলেম ফেস করবেন। কি প্রবলেম ফেস করবেন? এখান থেকে আপনাদের একটা জিনিস পরিবর্তন আসবে। কি পরিবর্তন আসবে এটা আমি মার্ক করে দিয়ে দিচ্ছি, এটা মাথায় মনে রাখবেন যে আমার লোকেশন বাংলাদেশ আছে, ঠিক আছে, বাট আপনাদের লোকেশনটা ইন্ডিয়া থাকবে। ইন্ডিয়া দিয়ে আপনারা কোনো সময় কিওয়ার্ড রিসার্চ করবেন না। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের এখন মূল যে মন্ত্রতন্ত্র যেটা আছে, সহজ কথা যদি বলি ভাই, আপনি এখন ক্লায়েন্টের জন্য কাজ করেন, নিজের জন্য কাজ করেন, যার জন্যই করেন কোনো ব্যাপার না। এক্স্যাক্টলি ক্লায়েন্টের কথা বা নিজের জন্য কথা হচ্ছে আমি যে কন্টেন্টটা এখন পাবলিশ করতে যাব বা একটা কিওয়ার্ড রিসার্চ করতে যাব, কোন দেশকে টার্গেট করে কাজ করতে যাব, সেই দেশকে কিন্তু আমাকে ফার্স্ট অফ অল সিলেকশন করতে হবে। যদি এটাকে আমি প্রপার সিলেকশন না করতে পারি, আমি যে বাংলাদেশ লোকেশন দিয়ে ইউএসএ কন্টেন্ট যদি আমি লিখতে যাই, তাহলে আমার কি হবে বলেন তো? হবে না। তাহলে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। প্রথমত আমি এক্স্যাক্টলি আমি যে কন্টেন্টটা আমি লিখবো, সেই কন্টেন্টটা আমি কোন কান্ট্রিতে লিখবো সেটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, আমি এখন ইউএস বেস লিখবো, তাহলে আমি যদি লোকেশনে এখানে দেখেন বাংলাদেশ আছে, বাংলাদেশে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ বাংলাদেশটা ধরে দেওয়া আছে। আমরা বাংলাদেশ কান্ট্রি দেওয়া আছে, এটাকে আমি ক্লোজ করলাম। বাংলাদেশ আমি নিব না, আমি যেহেতু ইউনাইটেড স্টেট বা ইউএসএ, কানাডা বা হচ্ছে ফ্রান্স বা অস্ট্রেলিয়া যে কান্ট্রিগুলো লিখবো, দেখা যাচ্ছে মাল্টিপল কান্ট্রি যদি ইউনাইটেড স্টেট বা কানাডা, অস্ট্রেলিয়া, ইউএস এগুলা যদি লিখতে চান তাহলে মাল্টিপল আকারে দিতে পারেন। সাপোজ ধরেন মনে করেন আপনি কানাডা যে কান্ট্রিটা আছে সেই কানাডা কান্ট্রিটাকে আপনি ফোকাস করতেছেন, একটা কন্টেন্ট লিখবেন, তাহলে কানাডাকে ফোকাস করলেন, তারপরে ইউএস নিয়ে লিখবেন। এখন এখানে কয়েকটা বিষয় আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কানাডা আর ইউএস কিন্তু পাশাপাশি, ওকে থাকলো। অস্ট্রেলিয়া, এখন এখান থেকে আমি আপনাদেরকে এখন বিষয়টা একটু ক্লিয়ার করি। এখান থেকে আমার এখানে দেখেন কানাডা, অস্ট্রেলিয়া, তারপর ইউএস কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। আশা করি এই জিনিসটা বুঝতে পারতেছেন। বুঝতে না পারলে আমাকে বলবেন। এখন এই যে তিনটা দেশ আমি সিলেকশন করলাম না, আপনারা তিনটা দেশে অনুযায়ী নাও করতে পারেন বা ইউএসকেও টার্গেট করেও করতে পারেন। এখন মূল বক্তব্য হচ্ছে আমার এটা, আমি যে গল্পটা লিখবো বা যে গল্পটাকে সুন্দর করে সাজাবো বা গুছাবো, তার আগে আমাকে এটা মাথায় রাখতে হবে এই গল্পটা আসলে কাদের জন্য, কোন কোন জায়গার লোকদের জন্য প্রয়োজন এবং কারা আসলে আমার জন্য ভালো হবে এবং সিপিসি রেট সব থেকে ভালো বা এটা আছে কোন দিকে। আমরা যদি বাংলাদেশের কন্টেন্ট লিখতে যাই, সারা বছরে যে ইনকাম করব, আর সেটা ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া এই দেশগুলোতে জাস্ট এক সপ্তাহ কাজ করব, সারা বছরের ইনকাম এক সপ্তাহের মধ্যে চলে আসবে। তাই আমি সারা বছরে কাজ করব না আমার এক সপ্তাহ আমি কাজ করব, কোনটা করব? এখন আপনাদের কাছে আমার কোশ্চেন থাকলো, আপনারা এখন বলেন তো দেখি। আরে এক সপ্তাহ অবশ্যই আমরা চাইবো এক সপ্তাহের ভিতরে করার জন্য। ওকে, তাহলে আমাদেরকে হচ্ছে সেই রকম কান্ট্রিটাকে চুজ করতে হবে। তাহলে আমরা হচ্ছে মোটামুটি দেখেন আপনার অস্ট্রেলিয়া বা কানাডা বা যদি না দিতেছেন সমস্যা নেই, ধরেন ইউএসএ আপনার লিখবেন, ইউএসএ এর একটা কন্টেন্ট লিখবেন বা আপনার ব্লগ আর্টিকেল আছে আপনারা হচ্ছে এখানে লিখবেন। তাহলে আপনাকে এখানে যে কাজটা করতে হবে, এখান থেকে হচ্ছে আমি লোকেশন সেট করলাম। তাহলে আমি এখন ইউনাইটেড স্টেট দিলাম। এখন আমি যতগুলো কিওয়ার্ড রিসার্চ করব সব ইউনাইটেড স্টেট এর উপর নির্ভর করে আমার হচ্ছে সার্চ রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। ওকে, চলেন আমরা একটা ডিফল্ট একটা কিওয়ার্ড নেই। সাপোজ ধরেন হেলথ অ্যান্ড ফিটনেস,
হেলথ অ্যান্ড ফিটনেস যখন দিলাম, দেওয়ার পরে আমরা এন্টার বা হচ্ছে ট্যাব যদি প্রেস করি, অটোমেটিক্যালি ট্যাবে কিবোর্ড থেকে যে ট্যাব প্রেস করি তাহলে অটোমেটিক্যালি এটা আমাদের অ্যাড হয়ে গেল। একের অধিক মাল্টিপল কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করতে পারি, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো মাল্টিপল কিওয়ার্ড দিয়ে না দিয়ে সিঙ্গেল সিঙ্গেল কিওয়ার্ড ইউজ করবেন, সব থেকে বেটার হবে। আমি লোকেশন চেঞ্জ করলাম ইউনাইটেড স্টেট, আমি একটা কন্টেন্ট লিখবো হেলথ রিলেটেড একটা কন্টেন্ট লিখবো, বাট এখানে লো কম্পিটিশন, মিডিয়াম, হাই কম্পিটিশনে যে কিওয়ার্ডগুলো আছে সেটাকে ফাইন্ড আউট করে দেখবো, এবং হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে আরও কত ধরনের কিওয়ার্ড পাওয়া যায়, কি র্যাঙ্ক আছে না আছে সেই বিষয়গুলো। আমি যদি ছোট্ট করে একটা জিনিস যদি বলি, যেমন ফেসবুক দিয়ে যদি আপনাদেরকে উদাহরণ দেই, ফেসবুকে আমরা যে কোনো একটা ভিডিও বা কন্টেন্ট দেখতেছি, স্ক্রল করে যাচ্ছি, আমাদের কাছে হঠাৎ করে যে কোনো একটা ভিডিও ফুটেজ বা আসলো বা যে কোনো একটা কন্টেন্ট আসলো, আসার পর ইন্টারেস্ট নট ইন্টারেস্ট এই একটা মেসেজ আসে। এই মেসেজটা বলে যে তোমার যদি ইন্টারেস্ট থাকো তবে তুমি ইন্টারেস্টে ক্লিক করতে পারো, যদি ইন্টারেস্ট না থাকে তাহলে নো ইন্টারেস্ট দিতে পারো, বা না চাইলে নাও দিতে পারো। যদি ইন্টারেস্ট দেই তাহলে ফেসবুক তখন ট্র্যাকিং করে কি করে, তখন আমাদের ওই রিলেটেড টপিকগুলো সবসময় সামনে দেয়। আর সেম গুগল হচ্ছে আমাদের কাছ থেকে এমনভাবে অ্যানালাইসিস করে বা আমাদেরকে ট্র্যাকিং করে যে আমরা আসলে সহজে ওটা ধরতে পারি না, আমাদের কাছ থেকে ইন্টারেস্ট ফিল, আমরা কি টপিক করি, কোন কিওয়ার্ড সব রিসার্চ করি, এই জিনিসটা দেখে। আর গুগলের কাছে কখন ট্রেন্ডে থাকে, যে যখন ধরেন আমরা যেমন ফেসবুকে অ্যাডের সম্পর্কে ধারণা আছে, গুগল, আচ্ছা আপনাদের এই টপিকের মাঝে কি গুগল অ্যাড আছে কিনা আমি জানি না, আই থিঙ্ক আমি একটু দেখি তো আগে। গুগল অ্যাডস, হ্যাঁ গুগল অ্যাডস আছে, তো ভালো, আপনাদের কপাল খুবই ভালো। গুগল অ্যাডস নিয়ে আমি আপনাদের ডিটেলস আমি আপনাদের ক্লাস নিব, সমস্যা নাই। আচ্ছা, যেমন আমরা একটা জিনিস জানি যে ফেসবুকে আমরা যখন অ্যাড রান করি, ফেসবুকে একটা যখন অ্যাড রান করি, তখন অ্যাড রান করলে কিছু কিওয়ার্ড ইউজ করা হয়, কিছু প্রোডাক্ট থাকে এবং কিছু লোকেশন থাকে, সেই অনুযায়ী কিন্তু টপিকগুলো কিন্তু র্যাঙ্কে আসে এবং ওইখানে হাই ভলিউম, মিডিয়াম ভলিউমগুলোর কিন্তু রিচগুলো বাড়ে। সেম গুগলের কাহিনীটা হচ্ছে এরকম যে আপনি যখন একটা অ্যাড রান করবেন, কোন কোন কিওয়ার্ড দিচ্ছেন এবং কোন কোন কিওয়ার্ডে হচ্ছে র্যাঙ্ক করতেছে, আসতেছে, ইন্টারেস্ট ফিল দেখাচ্ছে মানুষ, এটার উপর কিন্তু সিপিসি হাই লো মিডিয়াম কিন্তু হয়। এই বিষয়গুলো দেখে মাথায় রাখবেন। আমরা যখন একটা গুগল অ্যাডস তৈরি করতে যাব বা গুগল অ্যাডস নিয়ে দেখব, তখন দেখবেন আপনাদের যেহেতু 3টা বা 4টা ক্লাস আছে গুগল অ্যাডস, তার মাঝে একটা অ্যাড আমি দেখাবো কাস্টম উইদাউট গাইডলাইন ছাড়া নিজের মন মতন পাওয়ারফুল একটা অ্যাড কীভাবে তৈরি করতে হয়, তখন আপনারা ওইটা বুঝতে পারবেন যে গুগলের আসলে ঘটনাটা কি, তখন ধরতে পারবেন আপনারা। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি লোকেশনে কিওয়ার্ড আমরা এখানে দিলাম, দেওয়ার পর আমরা যদি গেট রেজাল্টে যদি ক্লিক করি, আমরা এখানে একটু অপেক্ষা করব। আর তার মাঝে আমি একটু বলে রাখি, আমাদের কিন্তু গুগল কিওয়ার্ড প্ল্যানার সে প্রথম থেকে ফ্রি আছে, ফ্রি, এখানে কোনো পেইডের কোনো অপশন নাই। আর এটা কিন্তু সর্বপ্রথম কিন্তু অ্যাড জন্ম, তারপরে ধীরে ধীরে এটা দেখে আরও অনেক কিছু কিওয়ার্ড টুলসগুলো কিন্তু আসছে। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে কেটে দেই, কেটে দেওয়ার পর আমাদের এখান থেকে অলরেডি দেখাচ্ছে, দেখেন ইউনাইটেড স্টেটস চাইলে আমরা চেঞ্জ করতে পারি, বাট আমি সাজেস্ট করবো প্রথম থেকেই আপনারা চেঞ্জ করে নেবেন। হেলথ অ্যান্ড ফিটনেসের কিওয়ার্ড দিয়ে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম। আমরা একটু স্ক্রল করলে আমাদের এখানে দেখেন অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম আমরা পাইলাম, তারপরে মান্থ সার্চ এখানে কত আছে, ইয়ারলি একটা আছে, কম্পিটিশন দেখেন লো, মিডিয়াম, হাই। এখন আমি আপনাদের তো আগেই বললাম যে ভাই আমি কন্টেন্ট লিখতে লিখতে আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে, বা এটা হচ্ছে ধরতে গেলে মানে চারো সাইডে খবরাখবর আমার কাছে জানা আছে যে কন্টেন্টটাকে কিভাবে গুগলে র্যাঙ্ক করাতে হয়, তারপরে কিভাবে বাইপাস করা যায়, এবং হচ্ছে গুগলে ইন্ডেক্স করা যায়, এবং ট্রাফিক কীভাবে নিয়ে আসা যায়, সেটার টেকনিকটা আমার জানা আছে। এই কারণে আমি যে কোনো কিওয়ার্ড এনি টাইম আমার কিওয়ার্ড রিসার্চও করতে হয় না, প্যারাও নিতে হয় না, ইনস্ট্যান্ট। এখন সাপোজ ধরেন এক্সাম্পল, আমি আপনাদের সবার কাছে আমার একটা কোশ্চেন, যেমন ধরেন জিএমটি, এটা দিয়ে আপনাদের একটা কিওয়ার্ড, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি জি স্যার। আচ্ছা, জিএমডি এটা হচ্ছে একটা কিওয়ার্ড। ধরেন আজকে এই পৃথিবীতে নতুন কোনো একটা পদার্থ বলেন, প্রোডাক্ট বলেন, বা মানুষ বলেন, বা বস্তু বলেন, যেটাই বলেন, একটা নতুন একটা জিনিস আবিষ্কার হইলো। এইটাকে যদি আমি ফার্স্ট অফ অল, এটা লো কম্পিটিশন, এটা এই কিওয়ার্ডটাকে যদি আমি র্যাঙ্ক নিয়ে আসতে চাই, তাহলে আমাকে সেক্ষেত্রে কি হতে পারে, কি করতে পারি?
নাই, এখন আর কারো কথা নাই। যখন কথা বলতে বলি না তখন খালি তুফানের মতন কথাগুলো বলেন, আর যখন একটা কোশ্চেন করছি সে কোশ্চেনের কোনো অ্যান্সার নাই। ভাই আপনারা শিখতে আসছেন, এখানে ভয়ের কোনো কারণ নাই, ভুল গেলে যাক, নির্ভয় একটু কথা বলেন। মানে জিএমপি মানুষ কিভাবে সার্চ করবে, কিভাবে মানুষ লিখতে পারে তার ওগুলা নিয়ে রিসার্চ করতে হবে। আচ্ছা আমি চলেন আমরা একটু 80, 90, 2000 দশকের দিকে আমরা একটু ফিরে যাই, তাহলে আপনারা আরও একটু ডিটেলসে বুঝতে পারবেন এখন কাহিনীটা কোথায়। তাহলে আমি আপনাদেরকে একটু যদি ক্লিয়ার করি, যেমন 80, 90 দশকের বা 2000 দশকের যদি আমি কথা বলতে যাই, আগে তো আমাদের ইন্টারনেটে এরকম অতটা ছিল না, তারপরে হচ্ছে এআই কি জিনিস এটা কেউ জানতো না বা বুঝতো না, তাই না? ওকে, তখন কি হইতো, একটা মানুষ যখন নতুন কোনো বিজনেস শুরু করতো তখন বিজনেস শুরু করার সময় একটা জিনিস দেখা যাইতো কি, দিন শেষে হচ্ছে সে বিজনেসটা শুরু করলো, ফ্যামিলির 2, 4 জন 5 জন 10 জন মানুষ জানতো, আর একটা হচ্ছে লিফলেট অথবা হচ্ছে পোস্টার ছাপাইতো, আর একটা হচ্ছে কি মাইকিং করতো, এলাকা ভিত্তিক মাইকিং করে করে জানাইতো। সেম এই জিনিসগুলো যে বিষয়টা আছে, যেমন দেখেন আমার কথা হচ্ছে যে আজকে যে নতুন একটা কিওয়ার্ড জন্ম নিল, বা আমি নিজে একটা যে কিওয়ার্ড জন্ম দিলাম, বা নতুন একটা প্রোডাক্ট, আনকমন একটা প্রোডাক্ট আমি বাজারে লঞ্চ করতেছি, গুগলও জানে না এই প্রোডাক্ট আছে, এও জানে না, আমি নতুন করে, কিন্তু এইটাকে হচ্ছে প্রপার একটা টেকনিক ইউজ করে যদি আমরা ব্যবহার করতে পারি, 100% এআই থেকে শুরু করে গুগল পর্যন্ত আপনাকে ওটা সাজেস্টে নিয়ে আসতে বাধ্য, এবং বাধ্য করা সম্ভব। এত আহামরি কঠিন কিছুই না, যদি এটা টেকনিকগুলোকে যদি ভালো মতন একটু ফোকাস করা যায়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, চলেন আমরা একটু দেখি, স্ক্রিনটা একটু শেয়ার করি। আমরা এখান থেকে দেখতে পাচ্তেছি যে বেশ কিছু জিনিস, সেটা হচ্ছে এখান থেকে আচ্ছা এখানে কিছু মার্ক করে, প্রথমত হচ্ছে ইউনাইটেড স্টেট, এটা আমরা তো লোকেশন দিছি, আর আমাদের মেন কিওয়ার্ড হেলথ অ্যান্ড ফিটনেস যাচ্ছে এক্সাম্পল হচ্ছে ডেমো হিসাবে আমরা এটা ব্যবহার করতেছি। আর এখান থেকে হচ্ছে ব্রডেন ইওর সার্চ বা এক্সট্রা হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো সাজেস্ট করতেছি, যে ফিটনেস হেলথ বা ফিটনেস ইন্স্যুরেন্স বা এই বিষয়গুলো আছে, যে এই জিনিসগুলো যদি আমরা অ্যাড করতে চাই তাহলে এটার সাথে আমরা টোটালি পাবো, এবং টোটাল আমাদেরকে আপাতত কি 485টা কিওয়ার্ড আইডিয়া অ্যাভেলেবল আমাদেরকে ফ্রিতে আমরা পাচ্ছি। আমরা যদি সেম রাশে যদি সার্চ করতাম এর থেকে আরও অ্যাডভান্স লেভেলে পাইতাম। যাই হোক, নেক্সট ক্লাসে আমরা সেম রাশ বা আদার্স অন্যান্যগুলো দেখব। আমি যেটা হচ্ছে মাল্টিপল যে টুলসটা ইউজ করে থাকি ওইটার আপডেট চলতেছে বিধায় আজকে ওটা দেখাতে পারলাম না, নেক্সট ক্লাসে ওটা দেখাবো আপনাদেরকে। এখান থেকে আমরা হচ্ছে আমাদের কিওয়ার্ডের লিস্টটা আমরা পেয়ে যাচ্ছি, কোন কোন কিওয়ার্ডগুলো এখানে আছে, এবং সেই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা র্যাঙ্ক করাতে পারি, এবং অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউমটা আমরা পাচ্ছি, যে এখানে হেলথ অ্যান্ড ফিটনেসের যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা হচ্ছে অ্যাভারেজে মান্থলি পাবলিক 1K থেকে 10K পর্যন্ত সার্চ করে, এবং হচ্ছে এবং ফিটনেস সেন্টেন্স নিউমিয়ার এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে 100K থেকে 1 মিলিয়ন পর্যন্ত অ্যাভারেজ মান্থলি সার্চ করে এই ট্রাফিকগুলো। আচ্ছা, আমাদের হচ্ছে কম্পিটিশনের ক্ষেত্রে এখানে যেটা মেন যে দরকার, এখানে লো মিডিয়াম হাই। আচ্ছা, এখানে আমি চাইলে এখানে কিছু টেকনিক আছে কন্টেন্ট লেখার মধ্যে, যে আমরা এখানে হাই কম্পিটিশনের যে কিওয়ার্ডগুলো আছে, এই যে এটা সানি হেলথ অ্যান্ড ফিটনেস কেয়ার একটা বিষয় আছে যে 1K থেকে 10K পর্যন্ত এটা হাই। এখন এইটাকে কিভাবে মিডিয়াম লোতে নিয়ে আসা যায়, কিভাবে ব্লগিং পোস্ট করা যায়, এটা আমরা দেখব। টপ পেজ বিট রেটের এখানে সিপিসি যেটা আরপিএম এ যেটা আসে সেটা এখানে দেখাচ্ছে যে এই কিওয়ার্ডটা যে $1.50 পর্যন্ত এটাতে আসতেছে। যদি আমরা আর একটা জিনিস যদি একটু দেখি, যে এখান থেকে গুগল অ্যাডসেন্স জিনিস নিয়ে যদি আমরা একটু দেখি, এক্সাম্পল এটার হচ্ছে আমাদের সার্চের যে বিষয়টা বলা আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় আমাদের 15টা বেস্ট অ্যাডসেন্স ফর নিশ নিয়ে হচ্ছে একটা আর্টিকেল আছে এখানে। এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করে আসলে, যদি কেউ ইন্স্যুরেন্স নিয়ে যদি কেউ কাজ করে, ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, ট্রাভেল, অটো, হোম, বিজনেস এবং হেলথ ইন্স্যুরেন্সের যে বিষয়গুলো আছে
সাধারণতভাবে এখান থেকে একটা বেসিক্যালি দেওয়া আছে যে বিজনেস ইন্স্যুরেন্স নিয়ে যদি কেউ করে মান্থলি সার্চ ভলিউম আছে কি 10K থেকে 100K পর্যন্ত, এবং সিপিসি হাই রেট অনুযায়ী হচ্ছে প্রায় $80 করে আসতেছে। এখানে 10K থেকে 100K এর মধ্যে যদি মেম্বার আসে তাহলে এতটা সে হচ্ছে সিপিসি রেট পাচ্ছে। এবং আমরা নিচের দিকে যদি আসি, এখান থেকে দেখে যে ক্রিপ্টো কারেন্সি যে হচ্ছে সিসকো কয়েন দিয়ে যদি কেউ লাগে 100 থেকে 1K মাত্র $111 সিপিসি রেট আসতেছে। আচ্ছা, এই যে ডলার রেট বা সিপিসি বাড়ানোর একটা ট্রিক্স আছে, আমি বলতেছি একটু পরে আপনাদেরকে। এখানে ব্র্যান্ডের কিছু মার আছে। হেলথ অ্যান্ড ফিটনেসের কথা বলা আছে, দেখেন কি একটু আগে হেলথ অ্যান্ড ফিটনেসের এখানে দেখেন ইউএফটিএসি ডাইনেট পয়েন্ট, এইটা নিয়ে যদি কেউ যদি লেখে এবং মান্থলি সার্চ ভলিউম দেখেন 100 থেকে 1K এভারেজে, এবং সিপিসি রেট দেখেন $485। কাহিনীটা বুঝতে পারছেন এখানে কি এখানে জিনিসটা আসে, খেলাটা খেলা হচ্ছে এখানে। ভাই আপনারা কেউ কেউ জীবিত আছেন? বুঝি নাই স্যার, আরেকবার একটু বুঝান। জি স্যার বুঝছি। আচ্ছা, এখানে হচ্ছে আমি তাহলে একটু কিছু মন্ত্রতন্ত্র আছে সেটা একটু বলি। মন্ত্রতন্ত্র হচ্ছে এরকম, ভাই আমরাই কন্টেন্ট লিখি, আমরাই কন্টেন্টটাকে পাবলিশ করি, আমরাই নিজেরাই ভিজিটর হই, আমরাই সিপিসি রেট বাড়াই দেই, আমরাই আবার সিপিসি রেট কমাই দেই। মানে আমাদের হাতে সব কিছু কন্ট্রোল থাকে, আমরাই করি। মানে কন্ট্রোল থাকে বলতে এরকম, আমরা যেহেতু আর্টিকেল নিয়ে আমরা কাজ করি, অ্যাডসেন্স নিয়ে আমরা হচ্ছে সব ধরনের কাজ করে থাকি, তখন আমাদের হয় কি গুগলের কাছে আমরা এমনভাবে প্রেজেন্ট করি বা গুগলের কাছে সিপিসি রেটটা বাড়াই বা কমাই দেয়, এবং ওইখান থেকে আমাদের রেঞ্জটা কিন্তু চলে আসে। তখন প্রফিট একটা অ্যামাউন্ট আমাদের কাছে যখন চলে আসে বা অ্যাকাউন্টে দেখতেছি মোটামুটি একটা পজিশন মতো আছে, তখন যে দেখি না একদম লিমিট ক্রস করি না, লিমিট ক্রস করতে গেলে তখন অ্যাকাউন্টটা ডিজেবল খাওয়ার লাগে। আপনি বুঝতে পারছেন কাহিনীটা কোথায়? জি স্যার। জি স্যার স্যার বুঝতে পারছি স্যার এখন। ওকে, ওইটা বুঝিনি কি বললেন? স্যার বলতে চাচ্ছিলাম সিপিসি যেটা ওটা আমরা দেখছি নিতে তো এইখানে সিপিসিটা আসলে কিভাবে এখানে সিপিসিটা কাজ কি? আপনার 40% কথা বুঝতে পারছি, বাকি 60% বুঝতে পারিনি। যাই হোক, আমি বলি আমরা চাইলে সিবিসি রেট হাই করতে পারি আবার লো করতে পারি। আমি গুগল অ্যাডসেন্স কন্টেন্ট নিয়ে কাজ করে থাকি বিধায় আমি বলতেছি সিবিসি হাই লো মিডিয়াম করা যায় এবং সেটা গো করা যায়। যেমন রিয়েল এস্টেটের এখানে দেখেন কি ব্রোকার্স এই কিওয়ার্ডটাতে যদি কেউ লেখে $126 সিপিসি আসতেছে। রিয়েল এস্টেট লিডস নিয়ে যদি কেউ কন্টেন্ট লেখে তাহলে $50 মতন করে সিপিসি রেট আসতেছে। এই যে ট্রিক্স আর টেকনিকগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে, ধীরে ধীরে জানতে পারবেন। এই হচ্ছে মূলত আমাদের এই বিষয়গুলো, এখান থেকে যে কিওয়ার্ড আছে সেটা। এখন মজার বিষয় হচ্ছে আমরা এটাকে সিলেক্ট অল করলাম, সিলেক্ট অল করে উপরে দেখবেন সিলেক্ট অল 485টা আছে, এটাকে অল সিলেকশন করলাম। অল সিলেকশন করার পর আমরা যদি এখন ডাউনলোড দিতে যাই তাহলে ডাউনলোড দিতে গেলে আমরা বেশ কিছু প্রবলেম ফেস করতেছি। তাহলে এটার এখন মূলত কাহিনীটা কি করতে পারি বা এই জিনিসগুলোকে করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে কিছু টপিক এখান থেকে লো বা মিডিয়াম হাই নিয়ে কাজগুলো করতে পারি। চাইলে আমরা সিঙ্গেল করেও এখান থেকে নিতে পারি। আর যদি মনে করেন যে না আমি ডেলি করব না, একবারে নিয়ে কাজ করতেছি, তাহলে আপনি একবারে নিয়েও সেভাবে কাজগুলো করে নিতে পারেন। বলেন, কারো কোনো কোশ্চেন আছে? সিপিসি রেটটা মানে কি? বুঝলাম না, কে বললেন ভাই, একটু বলেন তো। স্যার আমি বলতেছি সিপিসি রেট এটা মানে কি? ক্লিক পার কস্ট। ও আচ্ছা, যাক, আমার বদল উত্তর দিয়ে দিছে ভাই। আর কোনো কোশ্চেনে অ্যান্সার দেওয়ার লাগবে আপাতত? না স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু সত্য করে আমি আসলে এটা একটু বুঝি নাই। ক্লিয়ারলি বলেন তো, আপনারা আসলে কি ক্লাসগুলো কি ঠিক মতন করছিলেন? জি স্যার। জি স্যার, ক্লাস ঠিক মতো করছি স্যার।
মেন্টরিং স্যার ক্লাসগুলো আমি বলি, মেন্টরিং ক্লাসগুলো জাস্ট আপনাদের হিসাবে কার কি সমস্যা ওগুলো বিষয়ে নিয়ে আলোচনা করা থাকতো। বাট আমি তো আপনাদের ধরতে গেলে জিরো থেকে আবার শুরু করে জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত ডিটেলস আলোচনা করতেছি। তারপরে যদি আপনারা হতাশ হয়ে যান তাহলে তো আমি বিপদে পড়ে যাব। সিপিসিটা নিয়ে আমার কোশ্চেনটা মানে অ্যান্সারটা বুঝি নেই। আচ্ছা সিপিসি মানে কস্ট পার ক্লিক, প্রতিটা ক্লিকে আপনার গুগলে প্রতিটা ক্লিকে কত টাকা খরচ হবে সেটারে সংক্ষেপে বলে সিপিসি। হ্যাঁ, আচ্ছা আমি সেটা একটু আমার ঠিক এমডি ঠিক আমির আলী নোয়াখালী থেকে বলতেছেন তাই না? জি স্যার। ওকে, আপনি একটু কয়েকটা দিন একটু ধৈর্য ধরেন, দুই একটা ক্লাস একটু ধৈর্য ধরেন। গুগল অ্যাডে আমি যখন আপনাদেরকে যখন নিয়ে যাবো আমি একটু ক্লিয়ার করি। দেখেন অনেকেই বিষয়গুলো ক্লিয়ার হতে পারতেছেন, অনেকেই হতে পারতেছেন না। আমরা গুগল অ্যাডে যেদিন নিয়ে যাব আপনাদের যাবতীয় যত কোশ্চেন আছে সবগুলো আমি মানে আপনাকে কোশ্চেনও করতে হবে না, অটোমেটিক অ্যান্সারগুলো আপনারা পেয়ে যাবেন। জি যেহেতু স্যার, আমরা আমরা হচ্ছে অ্যাডসে সিপিসির কাজটা দেখছিলাম, তো এই সিপিসিটা সেই সিপিসিটা সেম। সেম 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 ভাই, কিন্তু এটা আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে শিখছেন সেটা আমার দেখার বিষয় না। আমার টেকনিক থেকে আমার আইডিয়া থেকে আমি আপনাদেরকে আলাদাভাবে বুঝাই দিব, জিনিসগুলো দেখাই দিব প্রতিটা জিনিস, তখন এই জিনিসটা আপনারা ক্লিয়ার হতে পারবেন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। জি স্যার। ওকে, জাস্ট কয়েকটা দিন একটু ধৈর্য ধরেন, গুগল অ্যাড আসা পর্যন্ত ইনশাল্লাহ হয়ে যাবে। জি বলেন। স্যার আমি বলতে চাচ্ছি কি যে আমি সাপোজ ওই যে ইন্ডিয়ান থেকে আমার ওই যে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ওপেন করলাম, হ্যাঁ, পরবর্তীতে কি আমি গুগল অ্যাডসেন্স এর জন্য ওই মেল দিয়ে কি অ্যাপ্লাই করতে পারবো? আমি সাজেস্ট করব গুগল অ্যাডসেন্সের জন্য যদি আপনি কাজ করতে চান তাহলে ওইটার জন্য আলাদা একটা নিখুঁত একটা মেল রাখবেন, যে 1 বছরের পুরাতন মেল বা 6 মাস 8 মাস 1 বছর 2 বছর পুরাতন মেলগুলো হওয়াটা বেটার। আর এই সব ধরনের কাজ শেখার জন্য আলাদা একটা মেল রাখবেন, শুধু কাজগুলো প্র্যাকটিস করার জন্য বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, এইসব কিছু নেই, যাতে গুগলের কাছে এমন কোনো রিপোর্ট যাতে না থাকে সামান্য একটা টার্মস অ্যান্ড কন্ডিশন না মানার কারণে অ্যাপ্রুভাল অ্যাকাউন্টটাও ডিজেবল যাতে না হয়। আমার কথাটা বুঝতে পারছেন ভাই? স্যার মানে বিষয়টা হচ্ছে কি, যখন আমাদের এটা ক্লাস করা ছিল তখন তো আমি বুঝি নাই, তা আমার একটা অনেক পুরাতন 2009-এর মেল দিয়ে ওই যে গুগল ওই ইন্ডিয়ান দিয়ে আমার কিওয়ার্ড প্ল্যানারটা খুলে ফেলছি। ওকে, এত এখন আমি পুরাতন, আমি বলি এত পুরাতন যদি মেল থাকতো তাহলে ইন্ডিয়া বাইপাস করা লাগতো না, অটোমেটিক্যালি হচ্ছে বাংলাদেশ দিয়ে অরিজিনাল অ্যাকাউন্ট করা যেত। আচ্ছা যাই হোক, ওটা বড় বিষয় না। আপনি হচ্ছে একটু পরের সময় করে আমাকে মেসেজ দিয়ে, নাহলে আপনার এআই কে হচ্ছে একটা জিজ্ঞাসা করিয়েন কিভাবে আমার হচ্ছে গুগল অ্যাকাউন্টটা হচ্ছে ডিলিট করা যায়, এটা বললেই আপনাকে সলিউশনগুলো দিয়ে দিবে, ওইটা ডিলিট করে নেন। আর নতুন একটা মেল ক্রিয়েট করে বা অন্য তো মেল অবশ্যই আছে, সেই মেল দিয়ে আপনারা ইন্ডিয়ান অ্যাকাউন্টে দিয়ে রিসার্চ করবেন, বেটার হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, স্যার। ওকে। স্যার আমরা যদি একটা আর্টিকেল পাবলিশ করি, একদিনই যদি 1000 ভিজিটর গুগলে যদি চলে আসে, তাহলে কি গুগলে থেকে অ্যাকাউন্ট বাতিল করে দেবে? না, এখন এখানে একদিনে আপনি একটা আর্টিকেল যে আপনি পাবলিশ করবেন, আমি আপনার কথার ভাঁজটা বুঝতে পারছি, আপনি কি এমনি ট্রাফিক ঢোকাবেন সেটারও টেকনিকটা ধরছি। আপনি যে প্ল্যানে যে ট্রিক্সে ঢুকাতে চাচ্ছেন ভাই, এটা নির্ঘাত আপনি ধরা খাবেন। আজ থেকে এটা কিভাবে স্যার 90 একটু দিন যদি থেকে আমরা বোঝাতেন? এই কাজগুলো করে আসছি, ঠিক আছে? আচ্ছা, এখন যদি বট ইউজ করেন, আমি যে সহজ কথা বলি, বট ইউজ করতে গেলে বট ইউজ করার কিছু ট্রিক্স জানতে হবে, এবং অ্যালগরিদম একটা আছে যেটাকে বলা হয়, একটা ভাষা আছে, ল্যাঙ্গুয়েজ আছে, বা আপনার যে সফটওয়্যার বা যে টুলসটা ইউজ করবেন এবং হচ্ছে ট্রাফিকগুলোকে কিভাবে ইন করবেন, এগুলোর অনেক বিষয় আছে। অত ডিটেলস তো আপনাদের এখানে নাই, যা আছে ওটা নেই বলতেছি, বা এটার বাইরেও অনেক কিছু আপনাদের সাথে তথ্য শেয়ার করতেছি। ট্রাফিক নিয়ে আসার একটা ট্রিক্স আছে, সেই ট্রাফিকটাকে ধরে রাখারও একটা টেকনিক আছে, এবং ওই ট্রাফিকটাকে হচ্ছে কিভাবে কন্ট্রোল করা যায়, এবং সেই কন্ট্রোলটা যে করলাম সেটাকে কিভাবে রিয়াল আপনি গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্সের ড্যাশবোর্ডে শো করবে, এবং ওই যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো ওইখানে শো করবে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন নাজমুল, জি ফ্রিল্যান্সার স্যার, নাজমুল। ওকে, আপনি কি দুইটা ডিভাইস দিয়ে লগ ইন করছেন নাকি? জি স্যার, আবার পিসিতে আর মোবাইলে। মোবাইল দিয়ে কথা বলতেছেন আর পিসিটা দিয়ে পিসির যে সাউন্ড আছে ওটা একবারে অফ করে দিয়ে দেন,
তাহলে আপনার হচ্ছে এই যে বারবার যে নয়েজটা হচ্ছে ডাবল হচ্ছে সেটা আর হবে না। জি স্যার, করে দিচ্ছি। ওকে, এই যে এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, চলেন আমরা এখন তাহলে আপনাদেরকে একটু বাড়ির কাজ একটু দিয়ে দেই। আপনাদের বাড়ির কাজ যেটা থাকবে, আপনারা সহজে যে কাজটা করবেন, কিওয়ার্ড রিলেভেন্টের এখান থেকে কিওয়ার্ড রাখবেন, অ্যাভারেজ সার্চ ভলিউম রাখতে হবে, আর মিনিমাম 10K থেকে 10K, একদম 10K থেকে শুরু করে 10K এর উপর যতগুলো আছে মান্থলি সার্চ ভলিউম বের করতে হবে, এবং সিপিসি রেট এটা না দিলেও চলবে, কিন্তু হচ্ছে কম্পিটিশন হচ্ছে ফার্স্টে রাখবেন 10টা হচ্ছে লো কম্পিটিশন, 10টা রাখবেন মিডিয়াম, আর 10টা রাখবেন হাই। এবং অবশ্যই আপনি যে কিওয়ার্ডটা রিসার্চ করবেন সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন কিওয়ার্ড নিয়ে আপনারা কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। সবাই ইউনাইটেড স্টেট নিয়ে হচ্ছে কাজ করবেন। আশা করি আমার কথাগুলো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পারছি। স্যার কাজ হচ্ছে যে কয়টা কিওয়ার্ড রিসার্চ মানে করব? টোটাল 30টা, টোটাল 30টা কিওয়ার্ড রিসার্চ করবেন। একটা কিওয়ার্ডের উপর যে কোনো 30 করে ইচ্ছা আপনাদের মন কিওয়ার্ডের মতো, আপনাদের মন মতন, আমার কোনো আপত্তি নাই, আপনাদের মন মতন। বাট লো কম্পিটিশনের 10টা, মিডিয়ামের হচ্ছে 10টা, হাই কম্পিটিশনের হচ্ছে 10টা, এবং 10K এর নিচে হওয়া যাবে না, 10K এর উপর থাকতে হবে। স্যার তার মানে বুঝতে পারছি স্যার, মানে লোকেশনটা কি ইউনাইটেড ইয়েতে স্টেট। থাকবে স্যার? স্যার এটা কি গুগল অ্যাডস থেকে আমরা হচ্ছে রিসার্চটা করব নাকি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে? না, অনলি গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকেই করতে হবে, অনলি গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকেই করা লাগবে আপনাদের। কোনো সেমরাশ বা এসব কোনো কিছু হাত দেওয়া যাবে না, কেননা সেমরাশে ভাই 2 থেকে 4টা ক্লিকের কাজ, আর বেশি কোনো কাহিনীই না, আপনাকে যেমনি চান সেমনিই করে দেবে ওই। বুঝতে পারছেন? সাজেদুল, জি স্যাম রাশেদ একটা সার্চ করলেই কাহিনী শেষ। স্যার আমি বলতেছি যে আমরা তো কাজ করব বা হোমওয়ার্ক করবো, এগুলো জমা দিব, এমন একটা ইয়ে করে দেন, কিভাবে জমা দিব? আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা দিয়ে দিবেন, আমি ওখান থেকে নিয়ে আমি চেক করব। স্যার অ্যাক্সেস তো শুধু অ্যাডমিনের কাছে। আচ্ছা, ওটা বন্ধ করে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, ওটা যখন বন্ধ করে দেওয়া আছে সমস্যা নাই। আমি আপনাদের, আচ্ছা আবার এলিয়েনরা চলে আসছে, আচ্ছা যাই হোক আসুক। আচ্ছা এখন কথা হচ্ছে আপনাদের এখান থেকে যে কোনো একজন কালকে আমাকে হচ্ছে 11টার দিকে কল দিয়ে মনে করে দিবেন, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে একটা আজকে বা কালকের মধ্যে আমি একটা ড্রাইভ বা একটা ফর্ম শেয়ার করব, সেই জিনিসটার থেকে আপনারা সুন্দরভাবে জবগুলো সাবমিট করবেন, কোন কোন ব্রাঞ্চ থেকে করতেছেন না করতেছেন সেই ব্রাঞ্চ বা এই বিষয়গুলো দিয়ে করে দিবেন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। জি স্যার। জি স্যার। স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে নক করেছিলাম এই গ্রুপে এড করার জন্য। স্যার আমিও আপনাকে হোয়াটসঅ্যাপে নক করেছিলাম, কোনো রিপ্লাই আসে নাই। আপনারা গ্রুপে জয়েন হন নেই? গ্রুপে জয়েন হয়েছি স্যার, ইনবক্সে আপনাকে আলাদাভাবে নক দিয়েছিলাম। আচ্ছা আমি এখন তাহলে বলি, মূলত হচ্ছে ভাই আমার টোটালে আপনাদের প্রায় যে 4-5 হাজার স্টুডেন্ট বাদ দিও, আমার পার্সোনালি আরও অনেক স্টুডেন্ট আছে। ওভারঅল আমি হচ্ছে কয়েকদিন ঢাকার বাইরে ছিলাম, তার মধ্যে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। সবাই যখন আমাকে মেসেজ দিছে, এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপটা ভয়ে ওপেন করতে পারিনি, কাকে আগে রিপ্লাই দেবো আর কাকে পরে দিব, এতগুলো হচ্ছে মেসেজ আসার জমে আছে, রিপ্লাই দেওয়ার সময় পাইনি। আমার ক্লায়েন্টের কাজও আমি ডেলিভারি দিতে পারতেছি না, এরকম চাপের উপর আছি। হ্যাঁ, এমার্জেন্সি খুব থাকলে মেসেজ দিবেন, তারপর আমি দেখতেছি বিষয়টা। আর আপনাদের আরেকটা সমস্যা আছে, কে বা কারা নাম বলতেছি না, আপনাদের ব্যাচ থেকে আমাকে ডাইরেক্টলি হচ্ছে মেসেজ এমনভাবে দেয়, আমাকে কেন রিমুভ করা হলো কৈফত দেন, মানে কৈফত চাচ্ছে এমনভাবে যে এই যে ভিআইপি স্টুডেন্ট যে আপনাদের ব্রাঞ্চের, প্রতিটা ব্রাঞ্চের যে ভিআইপি স্টুডেন্টগুলো আছে আল্লাহ পাক ভালো জানে, যে বলার মতন আমার ভাষা আর নাই। তারপর অনেক স্টুডেন্ট অনেক কিছু বলে SMS-এ, যে মনে হচ্ছে যে আমাদেরকে একদম সারা জীবনের জন্য টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে। বুঝতে পারছেন? দুঃখের বিষয় হচ্ছে এইটা। যাই হোক, আপনাদের যারা মেসেজ দিবেন তারা অবশ্যই আপনাদের পরিচয় এবং ব্রাঞ্চটা
নাম্বারটা একটু লিখে দিয়ে দিবেন ভাই, কেননা আপনাদের সবার নাম্বার আমার কাছে সেভ করা নাই যে আমি হুট করে আপনাকে চিনতে পারবো। স্যার আপনাদের এখানে গ্রুপের লিংকটা দিলেই হয় স্যার, এখানে জয়েন হয়ে যাই। গ্রুপে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন আছেন আপনি। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যা নোটিশ দিব তাই। আমি নাই স্যার, আমি জয়েন নাই। আপনি তাহলে জয়েন থাকে আর কি করবেন? এতদিন পর এসে বলতেছেন নাই। গত ক্লাসে বলেছিলাম স্যার, আপনি বলেছিলেন নোট দিতে, নোট দিয়েছিলাম। কে এটা? আপনি কোন ব্রাঞ্চ থেকে বলতেছেন? বুঝতে পারিনি আপনার কথাটা, একটু ভালো মতন বলেন। মুন্সিগঞ্জ থেকে? তো ব্রাঞ্চের নাম দেওয়া নাই কেন? বলেন কি সমস্যা? কোন গ্রুপে জয়েন হয়নি ম্যাডাম? হোয়াটসঅ্যাপ গ্রুপে? কেন এতদিন ধরে জয়েন করেনি? আয় আল্লাহ। কি কইলো মানুষটা? কে এটা দেখি? অ্যাটেন্ডেন্স শিট পাননি? না স্যার, পরে জয়েন হয়েছি তো। ভাই ক্লাস কয়টার দিকে ভাই? স্যার 8টা থেকে। আর জয়েন করছেন কখন? 8:30টায়। কেন? স্যার ভুলে গেছিলাম সে ক্লাস আছে। শেষ আজকের জন্য ওই যে লাস্ট বারের জন্য অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিলাম। ভুলে গেছিলাম, ভুলে গেছি স্যার, মনে নাই, এটা ওইটা অজুহাত শুনবো না স্যার। ঠিক আছে, দিয়ে দিছি, দ্রুত ওটা সাবমিট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলেন। নেটওয়ার্কের কারণে স্যার পুরো ক্লাসটা ঠিকমতো শোনা যায়নি স্যার। এই ক্লাসটা গুগলে আপলোড করে দেওয়া যাবে কি ড্রাইভে? আমি আপনাদের ইউটিউবের লিংকই দিয়ে দেবো, আমার চ্যানেলের লিংকটাই দিয়ে দেবো, সমস্যা নাই। স্যার কম্পিটিশনের বিষয়টা বুঝি না। হ্যাঁ স্যার বলেন। স্যার এটা কম্পিটিশনে যেটা বলছেন, হাই কম্পিটিশন আর লো কম্পিটিশন, এটা কি দেখাইছেন? বুঝিনি মানে লো কম্পিটিশনে যেটা হাই কম্পিটিশন, ভাই। এটা আপনার বুঝতে মাইকের ফোনটা একটু দয়া করে কাছে নিয়ে একটু কথা বলবেন, আমার শুনতে একটু অসুবিধা হচ্ছে। ডাবল ডাবল শোনা যায় না কথা বলতে। ওকে, যারা যারা অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করেনি তাদেরকে পার্সোনালি ইনবক্স করে দিয়ে দিছি, আর যারা গ্রুপে জয়েন করেনি তাদেরকেও পার্সোনালি দিয়ে দিছি, তারা জয়েন হয়ে নেন। আর নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের যে টাস্কটা দেওয়া থাকলো আবার একটু রিমাইন্ড করে দেই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়েই শুধু আপনাকে রিসার্চ করতে হবে, অন্য কোনো রিসার্চের টুলস দিয়ে করলে আমি অ্যাকসেপ্ট করব না, এটা মাথায় রাখবেন। স্যার টোটাল 30টা কিওয়ার্ড রিসার্চ করতে হবে? জি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমন রহমান। স্যার একটু বকা খাবো, বিষয় হচ্ছে যে প্রেজেন্টের এখানে আজকে আমি ফার্স্ট ক্লাসে জয়েন করছি স্যার। এতদিন কই ছিলেন ভাই? আর আমি হচ্ছে টাইমটা হচ্ছে মিসম্যাচ হয়ে গেছে, কালকেও জয়েন করছিলাম বাট কালকে ক্লাসে দেখি কেউ নাই, মানে ফোন বসে থেকে। না, কালকে বন্ধ ছিল। আচ্ছা গ্রুপে একটা নোটিশ ছিল, দুই বৃহস্পতিবার আর হচ্ছে শনিবার, এই দুইটা দিন বন্ধ ছিল। তাহলে আমি নোটিস অলরেডি দ্রুত আপনাকে দেখেন, আমি ক্লাসটা ক্লোজ করে দিব। আপনাকে অলরেডি সি ব্যাচ কোনটা দিব এইটা জিজ্ঞেস করছি। আপনি হচ্ছে 12/7/2026 অ্যাটেন্ডেন্স শিটটা আজকে ডেট অনুযায়ী হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন? জি না স্যার। স্যার আমি ওখানে ব্যাচটা চাচ্ছিলাম স্যার, ব্যাচ নং এখানে, সরি ব্যাচ বলছি, এই যে গ্রুপ দেওয়া আছে, এ বি সি দেওয়া আছে স্যার, এইটা কি দিব? আপনার কোন ব্রাঞ্চ থেকে আপনি ক্লাস করছেন? নাটোর। আপনার হচ্ছে 3টা ল্যাব ছিল, এ সেকশন, বি সেকশন, সি সেকশন। সি সেকশনটাই হচ্ছে গ্রুপ, এ বি সি আপনার কোনটা ছিল ওইটা। ওকে জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার ওই যে একটা প্রশ্ন আছে স্যার, ভাইয়া আপনি যে ব্লু যেটা নিতে বললেন, হ্যাঁ ওটা কি 1000 থেকে 10,000 এর মধ্যে নিতে হবে? 10,000 থেকে শুরু। হ্যাঁ 10,000 এর নিচে না, 10,000 এর উপরে। আপনাদের প্যারা চালাই। যে আমাদের বলেছেন এটা হচ্ছে লোয়েস্ট যেটা সেটা কত হাজার হতে হবে, মাঝারি যেটা কত হাজার, এবং যেটা হাই সেটা কত হতে হবে স্যার রেঞ্জ? এটা আপনারা নিজেরাই ক্যালকুলেশন করেন, আপনাদের উপর সম্পূর্ণ ছাড়ে দেওয়া।
10,000-এর নিচে কোনো সার্চ ভলিউম নিব না, নিচে। আর উপরে এখন দেখবেন লো মিডিয়াম হাই আছে, এটাকে লো মিডিয়াম হাইকে কিভাবে এটাকে ঠিক করা যায় এই টেকনিকটা এখন নিজেরা একটু মাথায় খাটান ভাই। একটু ভালোই প্যারা দিছি আপনাদেরকে, এইটা করতে যে আপনারা ভালো একটু দৌড়ের উপর থাকবেন, একটু কষ্ট করা ভালো, কষ্ট করলে কিছু মিলে। আপনারা রেডি ওটা নিয়ে কাজ করেন, অটোমেটিক হচ্ছে আমি গুগল একটা শিট বা যেটাই হোক আমি একটা ফাইল শেয়ার করব, এই শেয়ারে আপনারা হচ্ছে কি বলে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। স্যার 5,000-এর নিচে আমি কোনো ভলিউম করেন আপনাদের মতন 5,000 বা 10,000 ওটা করেন, তারপর রিপোর্টটা জমা দেন, তারপর আমি দেখতেছি। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি আইডিয়া সবাই পেয়ে গেছেন। আমি যা বলতে চাইছিলাম সবাই ক্লিয়ার হতে পারছেন। আশা করি সব কিছু ঠিকঠাক আছে। আপনারা হচ্ছে কন্টিনিউ করেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে অবশ্যই জানাবেন নেক্সট ক্লাসগুলো থেকে যাতে জয়েন করে। স্যার একটা প্রশ্ন ছিল, করব? কি প্রশ্ন বলেন? স্যার কিওয়ার্ড যে 30টা বলেছেন কি কি স্যার? এনি আপনাদের উপর সারে দেওয়া আছে। আচ্ছা স্যার। এই আবার লেভেল 3 লেভেল 4 এর কিওয়ার্ড গুলো নিয়ে এসে ঢুকাই দিলে বাসার আপনার কিন্তু খবর আছে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। কেয়ারফুল, মাথায় থাকেন, নাহলে কিন্তু আপনার ভালো মতন কিন্তু ধরে ফেলবো কিন্তু। নমস্কার স্যার। কে কি ডাকলো বুঝলাম না, কেউ কি ডাকলেন না? আমি টুম্পা, নোয়াখালী ব্রাঞ্চ থেকে। ওকে বলেন ভাই। কই আপনি কই, আবার একটু কথা বলেন তো। স্যার আমি টুম্পা, নোয়াখালী ব্রাঞ্চ থেকে। আচ্ছা, আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দেননি? না স্যার। কেন, কবে ক্লাসে জয়েন করছেন? স্যার আমি পাই না, কয়েকদিন ধরে ক্লাস করছি। সবগুলো ক্লাস করছেন, এখনো জয়েন হননি? সবগুলো ক্লাস করতে পারি না কেন? অ্যাটেন্ডেন্স শিট সাবমিট করছেন? জি স্যার। যদি কেউ কারণবশত দুইটা গ্রুপে কেউ জয়েন থাকেন তাহলে গ্রুপ থেকে বাতিল করে দিব, সাবধান সবাই। ওকে, দিয়ে দিছি, গ্রুপের লিঙ্কটাতে ক্লিক করে ওটা নিয়ে নেন, আমি ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, একজন শুধুমাত্র হাত তুলছে, কি বলতেছে কি? সোনিয়া আক্তার, বলেন। সোনিয়া আক্তার, কথা শুনতে পাচ্ছি না, একটু কাইন্ডলি একটু বলবেন। হ্যালো, ভুলে হাত তুলছে মনে হয়। স্যার ভুলবশত হাত তুলে ফেলছে মনে হয়, হয়তো বা বলতে পারে না। আনমিউট করছে কথা বলার জন্য হয়তো। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আচ্ছা স্যার, জি, এই যে 30টা কিওয়ার্ডের কথা বলছেন স্যার, এটা স্যার এই একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করে এই যে লো মিডিয়াম হাই দিব নাকি 30টার জন্য মানে আলাদা আলাদা 30টা কিওয়ার্ড? এখন বাংলা কথা হচ্ছে, শোনেন আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলি। আমি একজন নতুন উদ্যোক্তা বা আমি আপনাদের ক্লায়েন্ট হিসেবে আমি আপনাদেরকে মেসেজ দিয়েছি, আপনারা ফ্রিল্যান্সার বা ওয়ার্কার, আপনারা এখন আমাকে ইমপ্রেস করার জন্য বা আমার বিজনেসটাকে গ্রো করার জন্য কিভাবে একটা ইমপ্রেস করবেন, কিভাবে একটা প্রপোজাল তৈরি করবেন বা একটা কিওয়ার্ড রিসার্চ করে আমাকে প্রপার দিয়ে আমাকে হচ্ছে বুঝাই দিতে পারবেন, সেটা আপনাদের উপর ছাড়া দিলাম। দেখি আপনারা কে কতটুকু কাজ শিখছেন। ভুল করলে করেন, এখানে কোনো সমস্যা নাই, যেহেতু আমরা শিখতে আসছি। ভুল করব দেখেই তো শিখবো, ভুল না করলে শিখবো কই থেকে, তাই না? আপনাদের উপর আমি ছাড়ে দিলাম। জি, আমরা চেষ্টা করব আপনার মনটা জয় করার জন্য আমার বিজনেস প্ল্যান নিয়ে। হ্যাঁ অবশ্যই, আমি চাচ্ছি আপনারা হচ্ছে আপনাদের মতন করে প্রপোজালটা সাবমিট করবেন, আমি দেখব, বুঝবো বা কার কি বিষয় নিয়ে আছে সেটা আলোচনা করব। ভাই ভুল করেই তো শিখতে হবে, ভুল না করে যদি কেউ একদিনে সব কিছু শিখে যেত তাহলে দুনিয়ার কেউ আর বেকার থাকতো না, আর কেউ গরিব থাকতো না, সবাই বড় লোক থাকতো। বুঝতে পারছেন আমার কথা? সবাই ক্লিয়ার হতে পারছেন আশা করি। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। ওকে স্যার আরেকটা প্রশ্ন করব স্যার? আচ্ছা করেন, আরেকটা করতে করতে সারাদিন তো করেই ফেলতেছেন, বলে ফেলান এটা। আর না স্যার, আমি আজকে প্রথম তো এই জন্য আচ্ছা বলেন বলেন। আপনি বললেন যে 2টা গ্রুপে যেন কাউকে জয়েন না দেখি।
হ্যাঁ এইটা হচ্ছে এইটাই কিছু জানতাম। এখানে দুইটা গ্রুপ বলতে দেখেন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অলরেডি আমাদের ফুল হয়ে গেছে, মেম্বার ওটাতে কোনোভাবে অ্যাড করা যাচ্ছে না। জি স্যার। আর আরেকটা গ্রুপ দিছি সেম নামে, ওই গ্রুপে যা হয় এই গ্রুপে তাই হয়, একই, কোনো জিনিস পরিবর্তন নাই। বুঝতে পারছেন এখন? জি তা স্যার। বলে ওইটাতে বেশি এটাতে কম, এটা না ভাই। না ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই তো এই জন্য স্যার আচ্ছা আজকে একটু প্রবলেম করছি, ইনশাল্লাহ কালকে থেকে আর প্রবলেম করবো না স্যার। ওকে, সমস্যা নাই, আপনি ওখানে জয়েন করেন, ইনশাল্লাহ সমস্যা আর গ্রুপের হবে না। লিঙ্কটা কি কোথাও স্যার দেওয়া আছে? ভাই আমি অলরেডি আপনাকে প্রাইভেট এ মেসেজ দিয়ে দিছি আচ্ছা অলরেডি, দেখেন। আচ্ছা স্যার, এটা একটু দ্রুত নিয়ে নেন, সমস্যা নাই, দ্রুত নিয়ে নেন, তাহলে আমি ক্লোজ করে দিলে ফির এটা পাবেন না, সবাই এখান থেকে লিভ হয়ে যাবেন লাস্টে। স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের পোর্টফোলিও সাইটটা একটু দেখাতে চাইছিলেন। স্যার পোর্টফোলিও সাইট বানাই কেমনে, এটা তো আপনারা আমাকে শিখাবেন, আমাকে করছেন কেন? আপনারা কি করলেন এতদিন কন? স্যার আমার এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট লিস্ট আছে, চ্যাট বক্সে দেখতেছি, এইখানে কি হোয়াটসঅ্যাপের এটা দিচ্ছেন কি স্যার? স্যার এটা বুঝতে পারছি না স্যার। দেখেন আমি আবার নতুন করে দিছি, ইমন রহমান, আমি www দিছি একটা, পরে আবার একটা চ্যাট ডট হোয়াটসঅ্যাপে দিছি, এটা হোয়াটসঅ্যাপে। আচ্ছা স্যার গ্রুপ লিংকটা আমাকে একটু দেন। কে ভাই আপনি এতদিন পরে কই থেকে আসলেন? আমাদের ল্যাবে। আপনি আগে কোনো জয়েন দেননি গ্রুপে? স্যার আগেরটা তো ফুল হয়ে গেছে, ওটাতে জয়েন দিতে পারিনি। শেষ, মানিজ্জত খাবেন আপনারা আমাদের, বুঝছি। আপনাদের ব্রাঞ্চ থেকে আপনাদের হচ্ছে কোঅর্ডিনেটর বা ট্রেইনার আপনাদেরকে জানায় না যে মেন্টরিং ক্লাস হচ্ছে, এই সময়গুলোতে জয়েন দিবেন, ক্লাস করবেন, এই বিষয়গুলো কোনো রেসপন্স করে না? বলেন তো একটু। শিডিউল অনুযায়ী যদি না করে সেটা তো তাদের ব্যাপার। আচ্ছা একজন বলে না, একজন বলে হ্যাঁ, আমি নিজেই কনফিউশন। আচ্ছা দাঁড়ান, এটা আমাদের হেড অফিস থেকে এটা আপনাদেরকে সবাইকে জোরালো ভাবে চাপ দেওয়া হবে, নাহলে হবে না। বুঝতে পারছি কাহিনীটা। কিন্তু বলছি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে স্যাররা আমাকে প্রতিনিয়ত আমাদেরকে বলে যে মেন্টরিং ক্লাস করার জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আশা করি সবাই সবার সব বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। আমি এখান থেকে ক্লাসটা ক্লোজ করে দিলাম। আর আপনাদের হচ্ছে